আজকে আমরা শেষ চ্যাপ্টারে আছি, শেষ দিকে একদম লাস্টে আছি। বইটার নাম জানেন আপনারা যারা আগে আসছেন, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। সেপ্টেম্বর 11-এর অনেক আগের লেখাই বই। মানে এটা আমি সবসময় বলি, যখন মানে নতুন কাউকে দেখি বা নতুন মানুষজন আসলে বলি যে এটা কিন্তু সেপ্টেম্বর 11-এর কোনো না, মানে রিয়েকশন বা হিসাবে না, প্রতিক্রিয়া হিসাবে লেখা বই না, এটা তার অনেকদিন আগে লেখা বই। এবং এই বই 1411 হিজরিতে লেখা। এখন কত 38 চলতেছে না, 1411 38, যে তার মানে কত বছর হলো আপনার? 28 বছর বা 27 বছর হয়, 27 বছর আগের লেখা বই। সেপ্টেম্বর 11 হচ্ছে কত 2001, মানে 16 বছর আগে। তার মানে সেপ্টেম্বর 11-এর 10-11 বছর আগে লেখা বই, সেটার কোনো রিয়েকশন হিসাবে লেখা বই না। কিন্তু এই জিনিসটা ইসলামের বা মুসলিমদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ ইসলামের কোরআনে গুলু কথাটা আছে, এক্সট্রিমিজম যে কথাটা, এটা আমরা কোরআনে আছে। এবং ইসলামের শুরু থেকে এই পর্যন্ত এক্সট্রিমিজমটা ইসলামের জন্য একটা মানে ফিতনা অথবা ইসলামের ডিস্টার্বিং ফ্যাক্টর ছিল। এবং সেটা থেকে কি করে আমরা বেঁচে থাকবো সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই দিয়েছেন। আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা বুঝতাম যে সাইন পোস্ট বা রোড, কি বলে আমরা ওই যে রোড মার্ক বলি না, বা সাইন পোস্ট বলি না, কোন দিকে যাইতে হবে, এটা কিন্তু এই দিক নির্দেশনা অনেক আগের থেকে আসছে। এবং এটা আমরা যদি খেয়াল করতাম একটু, আমরা বেঁচে থাকতে পারবো। আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়বো এটা হচ্ছে রিকমেন্ডেশনস চ্যাপ্টারটা। শেষ চ্যাপ্টার বলা উচিত না, শেষ কয়েক পৃষ্ঠা। এখন ধরেন ফর এক্সাম্পল 599 পৃষ্ঠা হচ্ছে শেষ টেক্সট এটার, আর আমরা এখন 591 পৃষ্ঠা আছি, মানে শেষ 8 পৃষ্ঠা। কিন্তু সেই শেষ 8 পৃষ্ঠার ভিতরে কি আছে? রিকমেন্ডেশন আছে। এই যে আমরা এত বড় একটা বই পড়লাম, এটা একটা মাস্টার্সের থিসিস একজনের। এক্সট্রিমিজম বা চরমপন্থার বা জঙ্গিবাদ কথা আমি বলতে চাই না। জঙ্গিবাদ ইসলামের শত্রুদের তৈরি করা একটা টার্ম, আমি এটা ইউজ করতে চাই না। আমি ইসলামের টার্মসেই চরমপন্থাকে বলতে চাই, আল্লাহ যেভাবে বলছেন, রাসূল যেভাবে বলছেন। আমি বারবার বলছি যে কাফেররা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে চরমপন্থা বলে আমাদেরকে যে চরম মানে কি বলে জঙ্গি বা আমাদেরকে ব্র্যান্ড করতে চায় বা আমাদেরকে এক্সট্রিমিস্ট বলতে চায়, আমি সেই ট্র্যাপে পা দিতে চাই না, বা আমি মনে করি না মুসলিমদের সেই ট্র্যাপে পা দেওয়া উচিত। আমরা যখন চরমপন্থা বলবো তখন আল্লাহ রাসূল যেটাকে চরমপন্থা বলছেন, এক্সট্রিমিজম বলছেন, সেটাকেই বলবো, সেটাকে পরিত্যাজ্য বলবো এবং সেটা কি জানবো, সেটা থেকে বেঁচে থাকবো। দ্যাটস ইট। বা ওদের মানে কি বলবো, ওদের পণ হব না আমরা। ওরা আমাদেরকে ইচ্ছা মতো চালাবে, আমরা সেই ট্র্যাপে পড়ে তাদের ফুলফিল করবো, সেটা আমরা হব না। আমাদের ওন সেট অফ ভ্যালুজ আছে যেটাতে আমরা জানবো কোনটা চরমপন্থা কোনটা না। এবং দ্যাট ক্যান বি ভেরি স্মল থিং। আমি আগে আপনাদের বলছি যে ফর এক্সাম্পল শীতের রাতে গরম পানি জোগাড় থাকা সত্ত্বেও আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, থিঙ্কিং দ্যাট এটা বেশি পায়াস বা বেশি পায়েটি বা বেশি সোয়াবের জিনিস, এটা ইসলাম এক্সট্রিমিজম বলে। ইট ক্যান বি সো স্মল থিং ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সট্রিমিজম। আবার অনেক বড় জিনিসও এক্সট্রিমিজম না। যেমন একটা ইসলামিক স্টেটে বা ইসলামের দেশে, সৌদি আরবে, তারা কেউ চুরি করলে তার হাত কেটে দেয়। এটা অত্যন্ত বর্বর মনে হতে পারে সারা দুনিয়ার কাছে, একজন মুসলিমের কাছে এটা কিছুতেই এক্সট্রিমিজম না। এটা আল্লাহ স্যাংশন, আল্লাহ প্রদত্ত একটা পানিশমেন্ট, যেটা 100% ভ্যালিড, এবং এটা এক্সট্রিমিজম না। সুতরাং আমাদের ওন সেট অফ ভ্যালুজ আছে, সেই ভ্যালুজে কোনটা এক্সট্রিমিজম, অনেক কটা মিলবে তাদের সাথেও আমাদের হয়তো। কারণ একটা কথা হচ্ছে ফিতনা অপেক্ষা, একটা কথা আছে না, ফিতনা অপেক্ষা হত্যা শ্রেয়। এই কথাটার মিনিং কি? ফিতনা বলতে কি বোঝায়? কেওস এন্ড কনফিউশন, সেটা হত্যার চেয়েও জঘন্য জিনিস। সেটা যদি কেউ তৈরি করে অবশ্যই এটা এক্সট্রিমিজম, এটা তারাও বলবে, আমরাও বলবো, সেটা আলাদা জিনিস। চলেন আমরা এখন রিকমেন্ডেশন গুলো যাই। প্রথম রিকমেন্ডেশন কয়েকটা পাবো, একটা দুটো করে পড়বো আমরা। প্রথমটা হচ্ছে যে আমরা প্রথম 3 জেনারেশন যাদেরকে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ভালো আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম মানে তাবেঈরা, তারপরের প্রজন্ম তাবেঈনরা, সেই 3 জেনারেশনের যে আকীদা এবং মানহাজ ছিল সেটার উপর আমরা ফেরত যাব। আমরা সেখান থেকে সরে আসছি অনেক। যেমন বাংলাদেশ সম্বন্ধে ইসলামের স্কলাররা বলেন, আমি নিজের কানে শুনছি বলতে, যে এই দেশটাকে যদি এখন দেখাই দেওয়া হয়
যে কি চলতেছে এখানে। তাহলে সাহাবীদেরকে যদি 7th সেঞ্চুরি থেকে সাহাবীদেরকে যদি থিওরিটিক্যালি বা জাস্ট একটা তর্কের খাতিরে বলা হয় যে নিয়ে এসে যদি দেখানো যায় এই দেশে কি চলতেছে, ওনারা জিজ্ঞেস করবেন যে এরা কোন দিনের অনুসারী। মানে আমরা এত সরে গেছি যে আমাদেরকে দেখে কেউ বুঝবে না যে আমরা ইসলামের অনুসারী। আমাদের দেখতেই পাচ্ছেন আপনি, ফর এক্সাম্পল দোলযাত্রা নিয়ে 2 দিন আগে যেটা হলো, এটা একটা মুসলিম 90% মুসলিমের দেশে হচ্ছে। এটা দেখলে একটা সাহাবী জিজ্ঞেস করবেন এটা কোন দিনের অনুসারী, তাই তো জিজ্ঞেস করবেন। একটা হিজাবে মেয়ে মুখে রং মাইখে কাঁদতেছে, বুঝছেন না যে সিচুয়েশনটা, তারা জিজ্ঞেস করবেন এটা কোন দেশের কোন দিনের অনুসারী এরা। তো এইরকম এতটুকু আমরা সরে গেছি। সেই সরে যাওয়ার থেকে আমাদের কি করতে হবে, আল্লাহ যাদেরকে বলছেন বেস্ট জেনারেশন, যাদেরকে বলছেন প্রথম জেনারেশন, প্রথম প্রজন্মগুলা, তাদের কাছে তাদের আকীদা তাদের মানহাজের উপর আমাদেরকে ফেরত যেতে হবে। এটা উনি বলতেছেন একটা রিকমেন্ডেশন। তো বলতেছেন যে ফেনোমেনা দ্যাট ফলস আউটসাইড দ্য বিলিভস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই যে এখনকার দিনে এক্সট্রিমিজম যেটা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যদি আপনি আকীদা মানহাজ পড়াশোনা করতেন, আপনি দেখতেন তারা এরকম কোনো জিনিস জানেন না, তাদের কাছে এটা অপরিচিত। এই যে ব্যাপারগুলো চলতেছে এখন, যা দিয়া চলতেছে। তো বলতেছেন এন্ড দ্য কারেক্ট শরিয়া বিলিফস, এবং শরিয়ার কারেক্ট বিশ্বাসগুলোর উপর যদি আপনি যাইতেন, আপনি এগুলা করতে পারতেন না, কেউ করতে পারতো না, যারা করতেছে তারাও পারতো না, এবং আপনিও বুঝতেন যে ওয়ার ইজ দ্য ডিফারেন্স। তারপরে বলতেছেন দেয়ারফর দ্য স্প্রেডিং অ্যান্ড ডিজামিনেশন অফ দ্য কারেক্ট বিলিফ, স্প্রেডিং ছড়ায় দিবেন, সঠিক বিশ্বাস ছড়ায় যদি দেন, এবং এটা যদি স্কুলে শিখান, ইউনিভার্সিটিতে শিখান, মসজিদে শিখান। ওনারা বলতেছে, উনি তো সৌদি ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছে, আমাদের বেলা থেকে এগুলো প্রযোজ্য না। আমাদের ইউনিভার্সিটিতে কোথায় শেখাবো আমরা, আমাদের স্কুলে কোথায় শেখাবো? এই চিপার ভিতরে এই ছোট্ট স্কুল, এই জন্য কথা হলো একটু আগে, আমরা চেষ্টা করতেছি শিখাইতে, বাট শিখানোর কে শোনে কার কথা বলেন? এই ফোনটা একটু ধরে বলেন যে পরে কথা বলবো। আচ্ছা, তো আমরা কোথায় শেখাবো? তো উনি যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছে, বা উনি ইজিপশিয়ান, যদিও সৌদি আরবে পড়াশোনা করছেন, তো উনি বলতেছেন কি যে কারেক্ট বিলিফ বিং টট ইন দ্য স্কুলস, ইউনিভার্সিটিজ এন্ড মস্ক, স্কুলে, ইউনিভার্সিটিতে, মসজিদে। আমরা আসলে চেষ্টা করতে পারি, আমাদের মসজিদ এখন 2-4টা আছে, তো যেখানে আমরা চেষ্টা করতে পারি, স্কুল আছে বা ইউনিভার্সিটি হয়তো নাই, ইউনিভার্সিটি হয়তো আছে, ধরেন যেগুলো ইসলামের নামে ইউনিভার্সিটি আছে সেগুলোতে কারেক্ট বিলিফটা যেন আমরা আছে, 2-4টা আছে, তো ইসলামিক ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, বা সাইড লাইনে কিছু সাবজেক্ট পড়ায় এরকম আছে, সাউথ ইস্ট আছে একটা, এবং এশিয়ান যেটা, তারা পড়ায় বোধহয় ইসলামিক সাবজেক্ট, আর আইইউসি আছে চিটাগাঙে। যেখানে পড়ানো হয় সেখানে তো সঠিক জিনিসগুলো পড়ানো হয় না, সত্যি কথা যেটা, যেখানে পড়ানো হচ্ছে সেখানে কি সঠিক জিনিস পড়ানো হচ্ছে না, সেই কথা আর কি আমরা করতে পারি। কেয়ারফুলি বাই দ্য কলার্স টু ইসলাম অ্যান্ড মেড এজ পার্ট অফ দেয়ার প্রোগ্রাম, এগুলোকে আমরা কারেক্ট এসে ফিরে যাবো, এটা যেন আমরা একটা মোটো করি। 2 নম্বর পয়েন্টে বলতেছেন যে শরিয়ার নলেজ যেন এই করা হয়। দেখা যাবে যে শরিয়ার নলেজ যারা চরমপন্থী হচ্ছেন বা হয়েছেন বা আগেই, তাদের 2টা জিনিস, একটা হচ্ছে যে এখানে 2টা টার্ম ইউজ করছেন উনি, যেটাকে আমরা জোশ বলি না, একটা কথা জোশ বলি না একটা, মানে কি ইমোশন, জোশ, আবেগটাই তাদেরকে কিন্তু চরমপন্থার দিকে নিয়ে গেছে। নলেজ থাকলে তারা সেভাবে যাইতো না, নলেজ থাকলে তারা বুঝতো যে, আল্লাহর কথাটাই বলি, সবাই জানেন এই ঘটনাটা, যে উনি যুদ্ধে একটা লোককে পরাভূত করে তার বুকের উপর চেপে বসছেন, তাকে হত্যা করবেন, লোকটা তার মুখে থুতু মারছে, উনি তাকে ছেড়ে দিয়েছেন। কেন? যে এই পর্যন্ত ছিল আল্লাহর জন্য, কিন্তু থুতু মারার পরে হচ্ছে রাগ উঠছে তার, এখন এটা মার্ডার হবে, এই জন্য ছেড়ে দিয়েছেন। তার কারণ কি? তার সেই জ্ঞানটা ছিল। আর আজকে আমরা দেখি যে রাগের বসে আমরা মানুষই মেরে ফেলছি, জাস্ট রাগ, কিন্তু রাগ আছে না, মানে রেজ যেটাকে আমরা বলি, অথবা অ্যাঙ্গার বলি, যাই বলেন, রেজ বা অ্যাঙ্গার, সেই জন্য আমরা মানুষ মেরে ফেলতেছি, সেই জন্য আমরা রিভেঞ্জ দিতে গিয়ে মানুষ মেরে ফেলতেছি। আমরা ইসলামের, আমাদের মুসলিমদের ভিতরে দেখা যায় যে অলমোস্ট অল অফ আস 2টা ব্যাপারে ইমোশন দিয়ে তাড়িত। একটা হচ্ছে যুদ্ধবিগ্রহ, জিহাদ, আর একটা হচ্ছে ডিভোর্স। দেখবেন ডিভোর্স গুলো কি হয়, রাগারাগির মাথায় হয়। কিন্তু বাংলাদেশের ডিভোর্স গুলো আপনি যদি র্যান্ডম সিলেকশনে যান, আপনি দেখবেন যে 90% ডিভোর্স রাগের মাথায় দিয়েছে, তাই না? আমাদের কাছে, আমাদের ওস্তাদদের কাছে, বা আমাদের থ্রুতে আমাদের ওস্তাদের কাছে প্রতিনিয়ত এরকম কেস আসে যে রাগারাগি করছে, ঝগড়া করছে, বউ ছাড়িয়ে দিছে, এখন শুনতে চাইতেছে যে ডিভোর্স হয়নি, সো দ্যাট কিছু ছাড়া বউটার আবার ঘরে নিতে পারে। তা এই ডিভোর্স আপনি যদি, আমি সূরা তালাকের তাফসীর পড়লাম, আপনাদের বলছি আগেও, কাউকে
তাফসির আস-সাদি, এটার এই যে শেষ মানে কি বলবো, শেষ 3টা পারা, কোরআনের শেষ উসুল আখির বলি আমরা যেটাকে, 10 ভাগের 1 ভাগ, শেষ 10 ভাগের 1 ভাগ যেটা, এটার তাফসিরটা ইংলিশে পাওয়া যায়, বাকিটা এখন ইংলিশ হয়নি। দারুস সালামের বই ঢাকায় হয়তো পাওয়া যায়। আমি সূরা তারাকের পড়লাম, তাফসিরটা পড়লাম, আমি অবাক হয়ে গেছি যে এত ঠান্ডা মাথায় ব্যাপারটা করা উচিত, বা ব্যাপারটা এত ঠান্ডা মাথার ব্যাপার। যেভাবে সুন্নাহ এসে ডিভোর্স করার কথা, 3 মাসে 3 তহুরে 3টা ডিভোর্স, এবং তার ভিতর মেলামেশা হবে না, এরপরে যদি কোনো হাজবেন্ড তার বউকে ডিভোর্স দিতে পারে, এই বিয়ের টিকার না, এটা ডিভোর্স হওয়া উচিত। স্টেপ বাই স্টেপ, ঠান্ডা মাথায়, একদম একদম কোনো রাগের মাথায় না, কোনো ঝগড়ার মাথায় না, যেভাবে সুন্নাহ তরিকায়। একই কথা জিহাদের যে ব্যাপারটা, এটাকে আমরা একটা ইমোশনাল ব্যাপার বানাইছি, একটা আবেগের ব্যাপার বানাইছে, রাগের ব্যাপার বানাইছে। এটা মোটেও তা না। আপনি দেখেন মানুষ কি ছোট্ট কাজের জন্য, কি ছোট্ট কারণে এখন সুইসাইড করে মানুষ মেরে ফেলতেছে। আপনাদেরকে একটা গল্প আমি বলছি আগে, যারা আগের থেকে আমার সাথে বসেন। ওমর রাদিয়াল্লাহু সময় একটা দুর্গ তারা করবেন, একটা দুর্গ বুঝছেন তো, মানে চারিদিকে ওয়াল আছে, গেট আছে, ঢোকা যাচ্ছে না, ভিতরে শত্রুরা আছে, ইসলাম বিরোধীরা আছে। এটা করবেন, 4000 মুসলিম এর বাহিনী ছিল সেটা, এবং 4000 মুসলিমের লাইফ রিস্কে যাইতে পারে যদি দুর্গটা রিস্কে যান, মানে যুদ্ধ তো, এবং দুর্গটা যদি আপনি হাইরে যান অথবা তারা যদি টিকে যায়, তাহলে আপনার 4000 মুসলিমের লাইফ এট স্টেক। এমন অবস্থায় একজন বুদ্ধি দিচ্ছেন যে একজন সাহাবীকে বা একজন ইসেকে, মানে একজন যোদ্ধাকে যদি আপনার ক্যাটাপোল্ট বলি আমরা, যে ইসের মতো, ওই পোল বল দেখছেন না, একটা বাঁশের চাপ মেরা ছেড়ে দিলে অনেক দূর যায়, এইভাবে যদি দুর্গের ভিতরে পৌঁছায় দিতে পারি, আর উনি যদি দরজাটা খুলে দেন, তাহলে তো সবাই ঢুকে যেতে পারবে। তখন আল্লাহ কি বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাকে যদি তীর মারে সে তো আকাশেই মরে যাবে, মানে যখন সে ওইভাবে যাচ্ছে তীর মেরেই করবে। তখন এইরা মানে তার কোম্পানিরা বুদ্ধি দিচ্ছেন যে চামড়ার ব্ল্যাঙ্কেট দিয়ে পেঁচাই দিয়ে তাকে ছুঁড়ে ফেলা হবে, তাহলে তো আর তীর লাগবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি ওর আগের দিনের সিস্টেমই ছিল, দুর্গের উপরে ভারী পাথর রাখতো, পাথর ছুঁড়ে মারতো, তো মিসাইল ছিল না, পাথর ছুঁড়ে মারতো, এবং তাতে ওই দুর্গের কাছে কেউ আসলে মারা যাবে, মানে যাতে অ্যাপ্রোচ করতে না পারে, এটার একটা ছিল, কামান্তর ছিল না তখনকার দিনে। তখন উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম, চামড়ার দিয়ে পেঁচাই দিলা, কিন্তু যদি একটা ভারী পাথর মারে তাহলে তো তাকে স্ম্যাশ করে দিবে। তখন আর অন্যরা উত্তর দিতে পারেন না, ওনারা যেন এটা অ্যাপ্রুভ করেন নাই। মানে 4000 যোদ্ধার লাইফের সিকিউরিটির বিনিময়ে একজন মানুষ নিশ্চিত মারা যাবে, এই পয়েন্টটাতে উনি যাইতে চান। আর আমরা আজকে কি করতেছি, একটা সুইসাইড বম্বিং তো কোনো ব্যাপারই না এখন, দেখতেছেন না? হসপিটাল, ওই কদিন আগে কি হলো আফগানিস্তানের মিলিটারি হসপিটাল, তাই না? মিলিটারি হসপিটাল করলো না লাস্ট যেটা আর কি। তো এটার কারণ কি, এর শরিয়া জানে না, এই যে বলতেছেন এখানে শরিয়ার জ্ঞানই করা। শরিয়া 5টা জিনিসকে রক্ষা করতে আসছে, আমরা আগে বলছি মাকাসিদ শরিয়া বলি আমরা। 5টা জিনিস, আপনার জীবন, আপনার দিন, আপনার সম্পদ, আপনার লিনিয়েজের সাথে ইজ্জত সম্মান সব আসবে, এবং আপনার ইন্টেলেক্ট। এই 5টা জিনিসকে রক্ষা করতে আসছে শরিয়া। এই 5টা জিনিসকে যদি আপনি উপকার করতে না পারেন, তাহলে আপনার কোনো স্টেপই ভ্যালিড না। সেই স্টেপ যাই হোক, এই 5টা জিনিসের বেনিফিট থাকতে হবে। তাহলে আপনি কার বেনিফিট করতেছেন? ধরেন হলি আর্টিজান বলেন, অথবা এই আপনি কার বেনিফিট করছেন? হলি আর্টিজান এই জাতির উপরে, মুসলিম জাতির উপরে গজব নিয়ে আসছেন আপনি হলি আর্টিজানের এটা কইরা। আজকে একটা দাড়িওয়ালা লোক, একটা টুপিওয়ালা লোক, প্রত্যেকে সাসপেক্ট, কোন নো কোয়েশ্চেন আস, যে কেউ নিয়ে মাইরে ফেললেও কেউ কিছু মনে করে না। আপনার ভাইও কিছু মনে করবে না। আপনার ভাই বলবে যে কেন রাখছে দাড়িতে, ঠিকই আছে, বুঝছেন না? এরকম একটা সিচুয়েশনে গেছি। কেন গেছি? এইরকম কাজগুলোর জন্য গেছি। কি বেনিফিট করছেন আপনার শরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে? 5টা ভ্যারিয়েবলের কথা বললাম, মাকাসিদ শরিয়া, 5টার কোনটার বেনিফিট হয়েছে এই কাজটা করে? সুতরাং আপনার যদি শরিয়ার জ্ঞান থাকতো আপনি করতেন না, আপনি বেনিফিট দেখতেন। শরিয়ার এসে আমরা জানি কি, যে কোনো কাজ, ইভেন একটা ভালো কাজও বেনিফিট দেখতে হবে, বেনিফিট আছে কিনা। উত্তম কথা, একটা কথা বললে কিছু আসে যায় না, কথায় কোনো খরচ হয় না। যে একটা কথার বেলা আমাদের কি বলতেছে, কথাটা বলা না বলা যদি সমান হয়, ইউ বেটার কিপ কোয়াইট। বুঝেন না এই কথাটা? যে কথাটা বললেও যা, না বললেও তা, সেখানে আপনাকে চুপ করা বলছে। এইখানে পড়ছি আমরা, এখানে হাদিস পড়ছি, যেটা বললে যা, না বললে তা, সেটার বেলা আপনি চুপ করে থাকবেন। তার মানে কি, ধরেন আমি একটা জায়গায় একটা নাচ গান হইতেছে, কথার কথা, আমি এখন গেলাম,
ভাই আপনারা একটু বন্ধ করেন, তথাপি নাচ গান চলতেছে, মানে আমার কথার কোনো ওয়েট নেই সেইখানে আমাকে কি বলছে, চুপ করে থাকতে বলছে, বেনিফিট নাই কোনো সেটা, কথা বলে কোনো বেনিফিট না, উল্টা একটা ঝগড়া লেগে যেতে পারে, উল্টা মারামারি হইতে পারে। তো বেনিফিট দিয়ে মানে একটা বেনিফিট ছাড়া একটা কথা বলে যেখানে পারমিটেড না, সেখানে আপনাকে বলতেছে যে মাকাসিস শরিয়া 5টা ভেরিয়েবল বললাম, 5টাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই কাজ করে। আপনি একটা একটা করে দেখেন হয়েছে কিনা বলেন। আপনার প্রাণ হয়েছে না ক্ষতিগ্রস্ত? আজকে কত মানুষ ক্রস ফায়ার এমনি রাস্তায় মরে যেতেছে উইদাউট নোয়িং যে কে কারে মারতেছে, কেন মারতেছে। আপনার প্রাণ গেছে, আপনার দিন কি হয়েছে? দিনের সমস্ত শিক্ষা বন্ধ হয়ে গেছে, শিক্ষা দীক্ষা সব বন্ধ হয়ে গেছে। আপনার ইন্টেলেক্ট তো আর মানে বাসলের সে না ইন্টেলেক্ট, দৌড়ের উপর থাকলে ইন্টেলেক্ট কোথায় আপনার? আপনার লিনিয়াজ আজকালকে মেয়েদের ধরে নিয়ে যেতেছে, আপনার ইজ্জত বা লিনিয়াজ বলেন, মেয়েদেরকে ধরে নিয়ে গেছে না, মেয়েরা সভা করতেছে ধরে নিয়ে গেছে। এটা কিসের? এটা ওইটার ফলে এটা আসছে, একটা থেকে একটা আসছে। আপনার মানে যা আপনার সম্পদ যাচ্ছে না, যেখানে সম্পদের তো কোনো ব্যাপারই নেই। আপনাকে একবার ঢোকাই দিলে খালি মারবে না, এটার জন্য আপনি এখন লাখ লাখ টাকা খরচ করে মানছে, মারবে না খালি পিটাবে না এটার জন্য। কিন্তু এই যে ললেসনেসটা আসছে, এটার পিছনে একটা রোল আছে না অন্যদের, এটার পিছনে যুক্তি তৈরি করে দিছি না আমরা। হ্যাঁ, এখন বলতে পারেন আপনি যে এটা তো বিদেশি ষড়যন্ত্র, এটা সব ঠিক আছে, কিন্তু আমরা তো ওই ট্র্যাপে পা দিছি না, ওই ট্র্যাপে পা দিছি আমরা। এই দেশটা কিন্তু বাংলাদেশটা অন্তত এমন একটা দেশ ছিল যেখানে জেএমবি বা হুজিকে মানুষে খায় নাই কথাটা মানে বুঝছেন, মানে এদের কোনো ফুটহোল্ড হয় নাই, কিন্তু আমরা এটাকে বাধ্য করতেছি, মানে অলমোস্ট একটা পণ করে ফেলছি যে এটাকে একটা এক্সট্রিমিস্টের দেশ বানাই দিব, যেটা ঠিক তারা চাইতেছে। তাহলে তারা যখন তখন আসবে, যখন তখন আপনারা মারবে, যখন তখন আপনার ঘরের ভিতরে ঢুকবে, যা ইচ্ছা তাই করবে, ঠিক যেটা চাইতেছে সেটা করার জন্য আমাদেরই ভাইরা, আমাদের ইয়াং জেনারেশনের একটা সেকশন সেই কাজগুলো করে যাচ্ছে। কেন করতেছে? বেসিক্যালি তাদের শরিয়ার নলেজ নাই, যেটা এখানে বলতেছেন উনি। তাহলে সেকেন্ড পয়েন্টটা কি হলো? Those who have been afflicted by falling into extremism in the current era বলতে সেপ্টেম্বর 11 পরে না, আজকের যুগ বলতেছেন, আগেই বললাম কত বছর আগে, 16-17 বছর আগে বা আরো আগের, মানে এখন থেকে আমরা কত 28 বছর বললাম ওদের না, 27 বছর আগের, এখন থেকে 27 বছর আগে, তাহলে সেপ্টেম্বর 11 আরো 16 বছর আগের ঘটনা এটা। তো উনি লিখতেছেন এটা current era are distinguished by the fact that they are completely lacking or very lacking when it comes to the knowledge of the Sharia. Sharia কোনো নলেজ নাই, শরিয়া মতে কোন জিনিসটা করণীয় কোন জিনিসটা করণীয় না, এটার কোনো নলেজ নেই। খালি ইমোশনটা আছে, রাগটা আছে, রেজটা আছে। রেজ এবং রাগ দিয়ে কোনোদিন ভালো কিছু অ্যাচিভ হবে না। আমরা এটা সুন্নায় অহরহ পাবো যে রাগ এবং রেজ দিয়ে কোনো দিন কিছু অ্যাচিভ হবে না। যেটা বললাম আলী রাদিয়াল্লাহু কথা, যে যখন উনি রেগে গেলেন তখন বললেন যে এখন এটা মার্ডার হবে, এটা আল্লাহর জন্য হবে না। এই জন্য উনি ওই লোককে ছেড়ে দিয়েছিলেন, যাকে উনি মানে যুদ্ধে পরাজিত করে মারতে নিছিলেন অলমোস্ট, তাকে ছেড়ে দিয়েছেন। কেন? যে এখন আর এটা আর আল্লাহর জন্য রইল না, এটা রাগের জন্য। তা আমাদের যারা ধরেন যারাই যা করতেছেন তাদের একটা রিভেঞ্জ, রাগের ইটা আসছে। হ্যাঁ, অন্যায় হচ্ছে পৃথিবীতে, আমি কিন্তু এটা একবারও না করি নাই। পৃথিবীতে অন্যায় হচ্ছে, পৃথিবীতে জুলুম হচ্ছে, পৃথিবীতে অঠিক কাজ হচ্ছে, পৃথিবীতে আল্লাহর বিধান ইমপ্লিমেন্ট হচ্ছে না, আল্লাহর কথা সব ঠিক আছে, কিন্তু আপনার করণীয় কি? আপনার করণীয় এটা না। আপনি যদি শরিয়া জানতেন, আপনি যদি মাকাসিদ শরিয়া জানতেন, তাহলে আপনার করণীয় কি সেটা জানতেন, আপনি বেনিফিট চিন্তা করতেন। আপনি 10টা 12টা কয়টা লোক মরছে, 19টা লোক টোটাল মরছে না, 19টা ভিতরে তারাও তো আছে, তাদের বাইরে যেগুলোর মারলেন ব্যবসায়ী ছিল, এটা ছিল, এটাতে কি তাদের ক্ষতি হচ্ছে তাদের দেশের? আর তাদের প্রজেক্ট কি আরো শক্ত করে তাদের প্রজেক্ট এখন ইমপ্লিমেন্ট করা হবে। কিন্তু আমাদের জন্য কি হয়েছে? আমাদের শিক্ষা দীক্ষা, পর্দা পশিদা, ঘরেতে বাইরে সবকিছু গজব নেমে আসছে মুসলমানদের উপরে এই একটা ঘটনা বা এরকমের ঘটনা থেকে। এখন তো কোনো কোয়েশ্চেন আছে, আপনি যদি কোনো মতে বলতে পারে যে কোনো বিচার আছে, কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, কোনো মতে যে আপনি বলতে পারে যে আমি বলবো যে এটা ভালো করছে কাজ, ধরেন কথা আমি বলতে আমার কথা বলতেছি, কেন দাঁড়িয়ে রাখতে গেছে, কেন এটা করতে গেছে, কেন এটা, আমাদের লোকরা বলে না, কেন তোমার এইভাবে চলতে বলছে কে, তুমি এইভাবে কেন চলতেছো, তুমি এভাবে কেন পড়তেছো, তুমি এভাবে কেন হিজাব করতেছো, তুমি এভাবে কেন নেকাব করতেছো। এই জিনিসগুলা গজব নেই মারছে একদম, মানে 16 কোটি 17 কোটি মানুষের উপর একটা ঘটনার ফলশ্রুতিতে বলতে পারেন আপনি, বা এইরকম কয়েকটা ঘটনার ফলশ্রুতি। এর আগে একটা ছিল, তারপরে সমকালীন এই ঘটনাটা সবচেয়ে বড় ঘটনা। আপনি কি লাভ করছেন, কার লাভ করছেন? আপনি তো অনেক মানুষকে ইসলাম বিচ্যুত করে দিচ্ছেন, আপনি অনেক মানুষ ইসলাম আর পালন করবে না। দোষ আছে না? দাড়ি কেটে ফেলছে না? আছে না? দাড়ি কেটে ফেলছে মানুষ, যেখানে আমি লিখছি দাড়ি কেটে ফেলছে, শার্ট প্যান্ট পরতে শুরু করছে, বা এগুলো বাদ, এগুলো সব থাক। যাই হোক,
তখন বলছে দে আর কমপ্লিটলি প্রিঅকুপাইড উইথ দাওয়া। এটা একটা ভীষণ ডেঞ্জারাস জিনিস, খালি দাওয়া 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 দাওয়া, মেয়ে ছেলে ঘরের ভিতরে রান্না থুয়ে দাওয়া আছে না, সবাইকে দাওয়া, এভরিবডি হ্যাজ টু গিভ দাওয়া। দাওয়াটা মানে সেকেন্ডারি জিনিস, আগে হলে নলেজটা হলো প্রাইমারি জিনিস, নলেজ ছাড়া কোনো দাওয়া নাই। দাওয়ার এক নম্বর কন্ডিশন হচ্ছে নলেজ। সবাই দাওয়া দিতে চায়, ঠিক না? কারণ কথা বলেন খালি দাওয়া, ইউটিউব দাওয়া, ফেসবুক দাওয়া, মোবাইল ফোন দাওয়া, চলতেছে খালি দাওয়া। কিসের দাওয়া দিচ্ছেন, কোর দিকে দিচ্ছেন? এক নম্বর হচ্ছে নলেজ। 7টা কন্ডিশন আছে দাওয়ার। আপনার যারা এই বইটা পড়ছেন, এই যে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, হয়তো অনেকে পড়ছেন, নবীদের দাওয়াতে নীতি। আমি ওই যে ইসে হচ্ছে এটা, শান্তিনগর হালাকায় হচ্ছে এটা। এক নম্বর কন্ডিশন হচ্ছে নলেজ। আপনার কোনো নলেজ না, আপনার দাওয়া দাওয়া দাওয়া, এটাই বলতেছেন উনি। দে আর কমপ্লিটলি প্রিঅকুপাইড উইথ দাওয়া and their only provision for that are zealousness, জোশ। একমাত্র প্রভিশন হচ্ছে জোশ, কোনো জ্ঞানের কোনো ব্যাপার নেই। এই জন্য আমি অনেক সময় বলি যে, সবখানে বলি না, সবাইকে বলি না, যে যারা গরম কথা শুনতে চান তাদেরকে বলে জিজ্ঞেস করা উচিত যে সূরা ফাতিহা জানেন তো তেলাওয়াত করতে? সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না। সূরা ফাতিহা শুদ্ধমতো পড়তে জানেন তো? বিশ্বাস করেন এইসব হালাকায় যারা আসে তাদের ভিতরে হয়তো 9 out of 10 সূরা ফাতিহা শুদ্ধ মতে পড়তে জানে না। আমি জানি এটা। আমি জানি তাজবিদের ক্লাসগুলো হয়, তখন আমরা বুঝি যে কি অবস্থা, কি করুণ অবস্থা। সূরা ফাতিহা শুদ্ধ মতো রিসাইট করতে জানে না, কিন্তু এখন ছেড়ে দেন সিরিয়া চলে যাবে। হ্যাঁ, সত্যি কথা, সূরা ফাতিহা রিসাইট করতে যাবে। ফার্স্ট কাম ফার্স্ট শুরু করেন। আচ্ছা, তারপরে কি বলছে? উইদাউট শরিয়া নলেজ। তাহলে আমরা কি বললাম? দুইটা বললাম, পয়েন্টগুলো মনে রাখেন। এক নাম্বারটা বললাম সালাফদের আকীদার উপরে ফিরে যাব, আমরা শিখবো, নিজেদেরকে ওইখানে নিয়ে যাব। ডিরেল হয়, আমি আপনাদেরকে অনেকবার বলছি, আমাদের জাহাজ চালে, যখন জাহাজ চলে, জাহাজের কোর্স আপনি এইভাবে রাখছেন, ফর এক্সাম্পল 270 ডিগ্রি, আপনি দেখবেন সেট বলি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে সে 271 ডিগ্রি। কারণ কেন যাচ্ছে? স্রোতের জন্য, বাতাসের জন্য যাচ্ছে। কিছুক্ষণ পর আপনার এটাকে আবার ট্র্যাকে নিয়ে আসতে হবে যাতে 270-তে যায়। আমরাও ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ওই যে বললাম 1400 বছর 1300 বছরে আমরা 8টা দিন পালন করতেছি, শুরু করছি। এখন সেটাকে আবার আগের জায়গায় নিতে হবে। কাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী 2 জেনারেশন যারা, তারা এই দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামার আকীদা। আর আজকের তারেক রমাদান অথবা আজকের মৌলানা মওদুদী অথবা আজকের ইলিয়াস, তারা দিনকে বেটার বুঝছে। এটা হচ্ছে আমাদের আকীদা, বুঝছেন না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামার আকীদা হচ্ছে যে সবচেয়ে ভালো দিন বুঝছিলেন সাহাবীরা, তারপরে তাবেঈরা, তারপরে তাবেঈরা। সুতরাং আমরা ওইখান থেকে আবার রুটে গিয়ে দিনকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে শরিয়ার জ্ঞান লাভ, শরিয়ার জ্ঞান করার চেষ্টা করব। মাকাসিদ শরিয়া একটা কোর্স আমাদের এখানে হয়েছিল, এটা ইসের আদলে হয়েছিল, যে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে মঞ্জুর ভাই একটা ছিল, ইউনিট ছিল মাকাসিদ শরিয়ার উপর, ওইটারই পেপার থেকে উনি এখানে পড়ছিলেন। আপনারাও পড়বেন। মুক্তার মাগরাবির খুব ভালো লেকচার আছে, 4 খণ্ডে বোঝে না, 4 বা 3 এরকম, মাকাসিদ শরিয়া। উনি কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন, ইংলিশে যদিও, কিন্তু ওনার ইংলিশটা খুব সিম্পল ইংলিশ, বিকজ ওনার নিজের ইংলিশ খুব ভালো না। উনি যেহেতু আরব, ওনার ইংলিশটা ভাঙা ইংলিশ, বোঝা যাবে, সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এটা চাইলে আমার কাছে লিঙ্ক নিন অথবা রেকর্ডিংও নিতে পারেন। মুক্তার মাগরাবির মাকাসিদ শরিয়ার একটাই আছে। 3 নাম্বার বলতেছেন রিভাইভিং দ্য রোল অফ দ্য স্কলার্স। আজকে স্কলার্স কি, কোথায় স্কলার, কারে স্কলার বলে? রোল অফ দ্য স্কলার্স যে রোল ছিল, এটাকে আবার রিভাইভ করা আমরা চেষ্টা করতেছি। বাট আমাদের এই চেষ্টা কিছুই না। আপনি যদি বাইরে যান, আমি তো ধরেন ইটস ভেরি আনফরচুনেট যে আমি এখন মানে গণমাধ্যমে চলি না খুব বেশি, তাই না? গণমাধ্যমে চলা বলতে কি, 7 নাম্বার বাস, 8 নাম্বার বাস আছে না, এটা তো চলি না, চলা উচিত। তখন বুঝবেন যে আমাদের এই প্রচেষ্টাগুলা কিছুই না। মানে সমুদ্রে যখন আমি ছিলাম জাহাজে, বৃষ্টি হইতো, যখন বৃষ্টির ফোঁটাটা মুহূর্তের ভিতরে নাই, কারণ বৃষ্টি কার উপর হচ্ছে? সমুদ্রের উপর বৃষ্টি হচ্ছে। তা আপনার আমার যেসব আমরা প্রচেষ্টা, এগুলো এরকম ব্যাপার, বাইরে গেলে বোঝা যায় এটা, মানে এই কোনো একটা ফোটাও না এটা আর কি কিছু, বুঝছেন না? তো কেন না, স্কলারদের রোলটা আজকে চলে গেছে। স্কলার নাই, স্কলার কোথায়? আপনি আমার গ্রামে যান, গিয়ে জিজ্ঞেস করেন, কেউ এখন তো টেলিভিশনের বদলতে কেউ জানতেও পারে, আমি জানি না, কিন্তু গ্রামে গিয়ে বলেন আবু বকর জাকারিয়া, বলবে মানে উনি কে আর কি। দেশের বাইরের তো আমি লিখছি, আমার লেখালেখিতে লিখছি না, আমি একজন আমার গ্রামের মসজিদের ইমামকে রসুলুল্লাহ নামাজ বইটা দিছিলাম। কে লিখছে? আলবানি না, শাইখ আলবানি, নাসিরুদ্দিন আলবানি। উনি আমার সিলেটে জিজ্ঞেস করেন বাড়ি হই, মানে উনি শুনতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া কোথায়, মানে কোথাকার লোক আর কি সে। এই অবস্থা, স্কলারদের রোলটা চলে গেছে, লোকালেও চলে গেছে, গ্লোবালেও চলে গেছে।
বলতেছেন the absence either completely or relatively of the scholars in public arena মানে গণমানুষের মাঝে। এইখানে বসে এই আইসিটিতে বসে আপনি অনেক কিছু করে ফেলেন, গণমানুষের ভিতরে আপনার কোনো এক্সিস্টেন্স নেই, তাই না? আপনি চিন্তা করেন যারা একদম খুব মানে ডাউন টু আর্থ লাইফ লিড করেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো, তাদেরকেও কে চেনে? গণ বলতে আমি বোঝাচ্ছি, বুঝছেন না, সিলেটের গ্রাম বা যেসব জায়গাতে মিডিয়ার অতই নাই, ফেসবুকের অতই নাই, বা ওই জেনারেশনের ভিতরে আপনার কোনো রোল নাই। তো বলতেছেন যে ফার্স্ট গ্রুপ, এখানে বলতেছেন যে দ্য রেসপন্সিবিলিটি অফ দিস, মানে এই যে স্কলারদের রোল রিভাইভাল করতে হবে, স্কলারদের রোলে তাদেরকে নিয়ে আসতে হবে। প্রথম রেসপন্সিবিলিটি কাদের উপর? স্কলারদের নিজেদের উপরে। ফর এক্সাম্পল আমাদের স্কলাররা, ওনারা কি আমাদেরকে খুঁজে বাইর করছেন? না, আমরা তাদেরকে খুঁজে বাইর করছি। ওনারা কি আমাদের কাছে আসছেন? না, আমরা তাদের কাছে গেছি। হ্যাঁ, ওদের কনস্টেন্স থাকতে পারে, নাম্বার কম বা যে কারণে, তো ওনাদের উপরে প্রথম বর্তায় ওনাদের নিজেদের রোলটাকে রিএস্টাবলিশ করার ব্যাপারটা, যেটা আমি নবীনগর মসজিদের ব্যাপারে বলছি, আবারও বলবো, মিটিংয়ে বলবো। নবীনগর মসজিদটা এক্সিস্ট করবে না আজ থেকে 10 বছর পরে, যদি যেভাবে চলতে সেভাবে চলে, আনলেস দেয়ার ইজ এ রেসিডেন্ট স্কলার যে সেখানে থাকবে, যাকে সেন্টার করে ঈদের নামাজ হবে, জুমার নামাজ হবে, বিয়ে হবে, মৃত্যু হবে, জানাজা হবে। এরকম যদি না করতে পারে, ওই দেখবেন কয়েকদিন পরে এটা ডিপ্লিট করে কোন একটা জোর করে দখল করে কমিটি বানাই দেয় না, বাংলাদেশের সিস্টেম আছে, কমিটি বানাই দেয়, তারপরে ইয়া নবী সালাম আলাইকা চলতেছে, বুঝছেন না? এইভাবেই চলবে সব। তো এই প্রথম দায়িত্ব বর্তাবে তাদের উপর, স্কলারদের উপর, টু ইম্পোজ দেমসেলফ। ইম্পোজ কথাটা যদি আমি বলি, কথাটা নেগেটিভ ইম্পোর্ট হয়ে যায়, কিন্তু ইম্পোজ মানে তারা নিজেদেরকে চাপাই দিবেন অন দা সো আমরা যাবো। এই ঢাকা শহরে আমরা বড় হয়েছি, একটা নামাজের একটা অজুর মাসলা খুঁজতে বই, আর নাইলে আমরা কাকরাইলে গেছি। তখন কাকরাইলের ওই যে যারা হুজরা থাকে, যারা রেসিডেন্ট স্কলার থাকে, কাকরাইল কিন্তু আছে জানেন তো, তাদের কাছে গেছি, তারা কিন্তু সময় দিচ্ছে, তারা কিন্তু কথা বলছে আমাদের সাথে। তখনকার দিনের কথা, যেন বুঝছিল না। কিন্তু আপনি আজকে কোথায় যাবেন বলেন তো? কারণ এখনো কি হয়েছে? এটা এখনো হয়নি। এখানে এই জন্য আসলে দেখবেন বাসার থেকে কোয়েশ্চেন রেখে নিয়ে আসে, হালাকায় শুরু হওয়ার আগে কোয়েশ্চেন সাবমিটেড। এখানে হালাকাগুলো আমরা কি করি? আমরা ইউজুয়ালি হালাকা করি, হালাকা রিলেভেন্ট কোয়েশ্চেন করবেন আপনি, এই জন্য আমরা হালাকা কাগজ কলম দিই। বাসার থেকে এতটা লিখে নিয়ে আসে, কারণ সে তো উত্তর প্রশ্ন করার জায়গা পায় না, বুঝছেন না? এই একটা জায়গা পাইছি, নিয়ে আসছি, চান্স পাইছি, নিয়ে যাই। কিন্তু যদি রেসিডেন্ট স্কলার থাকতেন, 5 ওয়াক্ত আপনার একজনের সাথে দেখা হইতেছে, উনি ওই মসজিদের খতিব, উনি এখানে থাকেন, রাতে 11টা গেলেও পাইবেন, আপনার বাচ্চা মরে যেতেছে, এখন এইটা দেওয়া জায়েজ কিনা, এই ইনজেকশন বা এইটা করা জায়েজ কিনা, এটা জিজ্ঞেস করতে পাবেন আপনি। সেরকম যদি হইতেন তাইলে আপনার অ্যাক্সেসিবিলিটি বাড়তো এবং মানুষ তাদেরকে পার্ট অফ লাইফ মনে করতো। তাহলে এই জন্য বলতেছেন প্রথম রেসপন্সিবিলিটি স্কলারদের নিজের উপরে, যে উনি অ্যাভেলেবল কিনা, উনি ভিজিবল কিনা, উনি প্রেজেন্ট কিনা, ওনার লোকে বোঝে কিনা যে হি ইজ অ্যামং আস, আমাদের ভিতরে আসেন, এটা বোঝে কিনা। এটা হচ্ছে প্রথমে। আনফরচুনেটলি দেখবেন কিছু বেদাতি বা যাদেরকে আমরা বেদাতি বলে কটাক্ষ করি, তাদের ভিতর কিন্তু এই জিনিসটা পাবেন অনেক, তাই না? তারা অনেক অ্যাক্সেসিবল, তারা অনেক মানুষের ভিতরে থাকে, মানুষের সাথে মিশে, মানুষের সুখ দুঃখকে এই করে। কিন্তু আমাদের যারা হয়তো তার সংখ্যা কম দেখেই হইতে পারে, অথবা আমরাও ওইরকম সংখ্যায় কম দেখে হইতে পারি, তারা কিন্তু আমাদের কাছে ওইভাবে অ্যাক্সেসিবল না বা ওইভাবে প্রেজেন্ট না, প্রেজেন্সটা আমরা ফিল করি না। সপ্তাহে একদিন শনিবারে 1 ঘন্টার জন্য দেখা হবে একজন স্কলারের সাথে, ইটস নট এনাফ, এটা এনাফ না। তো যাই হোক, তো বলতেছে যে প্রথম রেসপন্সিবিলিটি তাদের উপর আসবে, দে মাস্ট মেক দেয়ার অ্যাকশনস পিওরলি ফর দ্য সেক অফ আল্লাহ। তাদের নিয়ত ঠিক করে, আমি বলতেছি না যে তাদের নিয়ত ঠিক নেই, একবারও কিন্তু বলি নেই, কিন্তু আমি বলতেছি যে এটা তাদেরও মনে রাখা উচিত, সবকিছু তারা আল্লাহর জন্য করবেন, পিওরলি ফর দ্য সেক অফ আল্লাহ, এন্ড ফুলফিল দ্য অব্লিগেশন আপন দেম with respect to the rulers by advising them. তাদের রেসপন্সিবিলিটি কি আছে? একটা হচ্ছে রুলারের ব্যাপারে তাদের রেসপন্সিবিলিটি, রুলার সাথে অ্যাডভাইস করবেন তারা। আমি তো এই যে হলি আর্টিজান ঘটনার এগুলোর পরে যে গণহারে হালে দিয়েছে আর বুকে হাত দিয়ে নামাজ পড়ার উপরে সব চাপাই দিয়েছে, আমার দুঃখে মাথাটা ভেঙে ফেলতে ইচ্ছা করে যে একজন স্কলারের সাথে আমি কোনো হালাকায় বসে নাই যিনি কোনোদিন এক্সাইটিং কিছু বলছেন, অথচ তারা একটা দায় কিন্তু এই স্কলারদের উপর ফেলে দিচ্ছে। কেন ফেলতে পারছে? আপনি রুলারের সাথে কোনো সম্পর্কই রাখেন নাই, ঠিক না? আপনি রুলারকে বোঝাইতে পারেন নাই যে আপনি কে, আপনি কি প্রিচ করেন। কোনোদিন আপনার রুলারকে বোঝাইতে পারেন নাই, বোঝানোর চেষ্টা করেন, আপনার কোনো কমিউনিকেশন লাইনই নাই। অথচ এই গভর্নমেন্টের হাইয়েস্ট পর্যায়ে বুকে হাত রেখে নামাজ পড়ার লোক আছে, হাইয়েস্ট পর্যায়ে রাফেদেন করার লোক আছে, কিন্তু আপনার কোনো কমিউনিকেশনই নেই, আপনি বোঝাইতেই পারেন না যে আপনি কি বলতেছেন এখানে।
এটা কি এখন ঠেকাই পড়ে করবেন আপনি? এটা তো আগের থেকে করার কথা, তাই না? এই লাইন আপটা আগের থেকেই করার কথা। আপনার চিটাঙ্গে চট করে বুঝাই দিছে ওই আহলে সুন্নাতের কি আছে না, মাজার পূজারি, কবর পূজারি, যে সব আহলে হাদিসরা সব বুকে হাত রেখে যারা নামাজ পড়ে, যারা রাত ফেদেন করে, এগুলো সব সন্ত্রাসী। বাস তারাও সেটা খাইছে চিটাঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন। ওইখানে কিন্তু খুব খারাপ অবস্থা আসলে, বুকে হাত রেখে আর করা যারা আহলে হাদিস মানে সন্ত্রাসী, সন্ত্রাসী মানে আহলে হাদিস। অথচ আমি বললাম আমাদের একজন স্কলারকে আমি কোনোদিন ইনসাইটিং এক্সাইটিং কিছু বলতে শুনি, অ্যাটলিস্ট দ্য পিপল আই সিট উইথ, আমি যাদের সাথে বসি, অন্য থাকতে পারে কেউ, তাই আমি তা বলছি। আপনি যেন জসিমউদ্দিন রহমানের আহলে হাদিসের ভিতরে ঢুকাই দেন তাহলে আছে, বা আরো আছেন এরকম, নাম বললাম না, উনি তো যাই হোক উনি সব, ওনার কথা সবাই জানে, এই জন্য ওনার নাম বললাম, তাহলে হয়তো আছে। কিন্তু আমরা যে মেইন স্ট্রিম স্কলার যাদেরকে আমরা বলি, যাদেরকে আমরা বসি উঠি কথা বলি, তাদেরকে তো একদিনও করে আমি শুনি নাই এমন কোনো কথা বলতে যার ফলশ্রুতিতে কেউ এখান থেকে সিরিয়া চলে যাবে তুরস্ক হয়ে, আমি কোনোদিন শুনি নাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে প্রথম তাদের উপর, তাদের রুলারদের প্রতি তাদের কর্তব্য আছে নসিহা করা, রুলারকে বলা যে এইটা তো ঠিক। একজন মুসলিম যদি দেখে যে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর কথাকে অবজ্ঞা করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, সেটাকে রিডিকুল করা হচ্ছে, সেটাকে পালন করা হয় না, তার বুকে লাগা উচিত, লাগবে। কিন্তু সেটার জন্য দুই দিকের ব্যাপার আছে। একটা রুলারকে বলা হচ্ছে যে তুমি অহেতুক কেন এটা করতে যাইতেছো, তোমার কি লাভ এটাতে? তুমি কি রিয়েলি আল্লাহর এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করতে চাইতেছো? যদি না করো তাহলে এটা করে তো কোনো লাভ নাই। কতগুলো অ্যাকশন আছে না যেগুলো কোনো লাভ নাই, সেই অ্যাকশন গুলো করে তুমি কেন আল্লাহর এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করতেছো? তোমার তো এটা না করলেও চলে। নসিহা যেটাকে বলি আমরা, এটা কিন্তু খালি আমাদের দেশে দরকার মনে করি না, সৌদি আরবে কিন্তু দরকার আছে। সৌদি আরবে কিন্তু আলেমদের একটা বড় ডিউটি হচ্ছে, তারা ইসেকে নসিহা করে তাদের সরকারি লোকদের। কিন্তু তারা যেটা করে না সেটা হচ্ছে বেইজ্জত করে না, তাদের বেইজ্জত করে। সরি, আমি পাটা মূল্য দিই, অনেকক্ষণ বসে আছে। আমাদের একটা মিটিং শুরু হয়েছে 9টার থেকে, ওটা শেষ হওয়ার পরে এখন চলতেছে, আমি এক জায়গায় বসে আছি, পাটা একটু মেলে দিলাম। যাই হোক, তারা নসিহা করে কি, তারা করে কি প্রাইভেটলি করে, এটাই আদব, প্রাইভেটলি করাটাই আদব। কিন্তু আমাদের যেটা দেখতেছি, আমাদের স্কলারদের তো কোনো লাইন আপই নেই, কোনো লিঙ্কই নেই তাদের সাথে, তাদেরকে বোঝানোর মতো কোনো লিঙ্কই নেই। একটু পরে পড়বো আমরা যেটা, যে রুট কজে যাইতে হবে। এই যে জঙ্গিবাদ বলেন, জঙ্গিবাদ কথা আমি ইউজ করতে চাই না, তারপর একবার মুখে চলে আসলো। আমি বলি যে এক্সট্রিমিজম বলেন, চরমপন্থা বলেন, বা হলি আর্টিজান যারা যা করছে, বা আইএসএ যারা যা করতেছে, মেইন রোগটা কি? অন্তরের রোগ, তার জ্ঞান নাই। এটাকে লাঠি দিয়া, কামান দিয়া, র্যাপ দিয়া, সোয়াট দিয়ে শেষ করা যাবে না। আপনার এটা কি কোন ডিটেক্টর আছে, কোন মেশিন আছে যে মেশিন দিয়ে বুঝবেন, যে মেটাল ডিটেক্টরে আপনার বুঝলেন যে এর পকেটে অস্ত্র আছে, কিন্তু কার আকীদায় অশুদ্ধতা আছে, ভুল আছে, এক্সট্রিমিজম আছে, এটা বোঝার তো কোনো রাস্তা নাই। এইটা বোঝা, এটা একমাত্র উপায় হচ্ছে যে এইটার কারেক্ট ওষুধ কি? জ্ঞান। জ্ঞানটা কোথায় হবে? জ্ঞানের জন্য দরজা খুলে দিতে হবে। আমি তো বলতেছিলাম যে আমি যদি সরকারের সাথে আমার অ্যাক্সেস নাই, যদি থাকতো, আমি বলতাম যে আপনারা অডিটোরিয়াম খুলে দেন, শুদ্ধ পন্থার স্কলারদেরকে নিয়ে আসেন, আর তাদেরকে সব ইয়াং জেনারেশন ছেলেদেরকে বলেন যে তাদের কথা শুনতে, প্রশ্ন করতে, শুনতে, ডিবেটে যাইতে, এবং বুঝতে যে কোনটা ঠিক এবং কোনটা ঠিক না। এইটা কোনো তরিকা না। এটা করে জাস্ট আপনি যে ছেলেটাকে, আপনার নিরীহ ছেলেটাকে নিয়ে 2 দিন 4 দিন লাথি গুতা মাইরা জেলে রেখে আপনি পিড়ায় পোটায় ছেড়ে দিলেন, 50% চান্স দেশে এক্সট্রিমিস্ট হবে। এখন আপনি যদি এক্সট্রিমিজম চান এই দেশে হয়তে, তাইলে আপনার এই পর্যায়গুলো ঠিক আছে, আর যদি না হয় তাইলে আসলে জ্ঞানের দরজা খুলে দেওয়া উচিত। এটা বোঝাবে কারা? এই নসিহা করবে কে? স্কলাররা এই নসিহা করবেন শাসকদের, কিন্তু তাদের তো কোনো লিঙ্কই নেই, তাদের সাথে কোনো কমিউনিকেশনই নেই। কমিউনিকেশন হলো সব ওই উল্টাপাল্টা পন্থী যারা, তাদের, তাই না? আমাদের দেশে পলিটিশিয়ানদের সাথে কমিউনিকেশন কাদের? সব পীর ফকিরদের কমিউনিকেশন। আটরশিদ ছিল আগে, আন্দা হাফিজ ছিল চিটাঙ্গে, তার এখনো আছে যেগুলো পীর ফকির, তাদের হলো কমিউনিকেশন। সো এটা বুঝতে হবে যে স্কলারদের নিজেদের উপর বর্তায়, প্রথমে তাদের রেসপন্সিবিলিটি আছে কি? তারা নসিহা করবে কাকে? শাসককে নসিহা করবে প্রথমত। তারপরে কি? মাসেস, গণসাধারণকে, বাই টিচিং অ্যান্ড ডিরেক্টিং দেম, তাদেরকে শিক্ষা দিয়ে এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়ে। কিন্তু প্রথম কন্ডিশনে আবার চলে যাচ্ছি, শিক্ষা দিতে হলে কি সে অ্যাভেলেবল হতে হবে, তাই না? তাকে যদি আমি সপ্তাহে 1 দিন পাই মাত্র, তাহলে কিন্তু হলো না। তাই অ্যাভেলেবল হতে পারে, তার কাছে অ্যাক্সেস থাকতে হবে, ফ্রি অ্যাক্সেস। মসজিদের পিলার গুলো, যে মদিনার মসজিদে যেরকম থাকতো, এটা অঙ্কের পিলার, এটা শরিয়ার পিলার, ওটা ল্যাঙ্গুয়েজের পিলার, ওইরকম ফ্রি অ্যাক্সেস থাকতে হবে। এটা তাদের চিন্তা করতে হবে। আমাদের দেশ বল, আমি আমাদের ওনাদের কথা কথায় কথায় উদাহরণ দিতেছি, আমি কিন্তু মিন করতেছি না ওনাদের কথা, আমার কথাটা কিন্তু জেনারেল, সকল মুসলিম দেশের জন্য প্রযোজ্য। এটা স্কলাররা অ্যাক্সেসিবল হইতে হবে, যেটা একমাত্র সৌদি আরবে কিছুটা এখনো আছে। আপনি যদি মদিনা মসজিদে যান, আপনি মসজিদের হারমে যান, আপনি দেখবেন নামাজের পরে হালাকা হচ্ছে, পৃথিবীর 1 নম্বর 2 নম্বর স্কলার বসে হালাকা করতেছেন, তাহলে আপনি সরাসরি একটা কথা জিজ্ঞেস করতে পারেন। কোলাকুলি করলে আপনার একটা এনভেলপ ধরাই দিবে উল্টা। পয়সা তো চাই না আপনার কাছে, আপনার একটা ধরাই দিবে। কে জানি আমাদেরই, কে জানি আমাদের এই
আসিফ মাহমুদ ভাই এরকম কেউ আর কি, মানে কোলাকুলি করছে, তার একটা এনভেলপ ধরা দিচ্ছে, বুঝছেন না? মানে শুনতে আসছে দিনের কথা, মনটা নরম হবে, একটা এনভেলপ ধরা দিচ্ছে, উল্টা আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন কি মাসেসের দিকে বলবেন, তারপর বলছেন ইয়ুথ, তিনটা কথা বললেন। শাসকের সাথে তাদের একটা কমিউনিকেশন থাকতে হবে, তাদেরকে নসিহত করবেন মাস মানুষের জন্য, আর ইয়াং মানুষকে, ইয়াং পোলাপানরে আলাদা করে করবেন। আলাদা করে করার মানে কি, ইয়াংদের আমি বলি যে এক্সেস এনার্জি থাকবে, সেই এনার্জিটাকে হারনেস করতে হবে, শুদ্ধ পথে পরিচালিত করতে হবে। আমি আজকে আমার ওয়াইফের সাথে বলতেছিলাম যে আমাদের বাপমারা সবচেয়ে ভালোবাসি যাদের, তাদেরকে যে আমরা জাহান্নামী করতেছি, মানে সমাজের নামে, ইসের নামে, তাড়াতাড়ি পাত্রস্থ বা পাত্রস্থ না করে, এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না। আর বউরা তাদের হাজবেন্ডকে এতই ভালোবাসে যে একলা ধরে রাখতে চায় যে তারা জাহান্নামী করতেছে, এটাও কিন্তু রিয়েলাইজ করে না, বুঝছেন তো? কারণ ভালোবাসেই তাকে ধরে রাখতে চাইতেছে, কিন্তু ধরে রাখতে চাই যে তারা জাহান্নামী বানিয়েছে। সে যে সাইড লাইনে টেলিফোনে গার্লফ্রেন্ড আছে তার, বা আরেকখানে সে যায়, এটা কিন্তু খেয়াল করতেছে না। অথচ বাপমার এবং ওয়াইফের সবার উচিত ছিল যে প্রয়োজন অনুযায়ী করে। এটা কেন আসলো প্রসঙ্গটা, আমার ওই যে আমাদের মাদ্রাসা, সিলেটের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, উনি আমার মানে দুনিয়াতে একজন লোক যে আমার কথাগুলোকে খুব ভালোভাবে বোঝে হলো উনি ওনার 18 বছর বয়স্ক ইন্টারমিডিয়েট পড়া ছেলেকে বিয়ে দিতে চাচ্ছে, পারমিশন নেবে, যা নেওয়ার আর কি সব করবে। এখন পাত্রিত্ব কোথাও পাইতেছে না। তো ওনার কথাগুলোর প্রসঙ্গে আসতেছে, উনি বলতেছেন, খুব সুন্দর একটা কথা বলছে, সিম্বলিক কথা, যে আমার ছেলেকে অন্যের জমিন চাষ করা শিখবে নাকি নিজের জমিনে চাষ করবে? অন্যের জমিন বলতে বোঝাইছে হোয়াট এভার ইট ইজ, ওটা তো তার টেরিটরি না, ওটা তো তার রিলম না। তা আমি কি চাইতেছি যে সে এক্সপিরিয়েন্স হোক, অন্যের জমিন চাষ করতে করতে তারপরে নিজেরটা করবে? এটাকে ইসলাম বলে? দেখেন কত সুন্দর বুঝ ওনার। কিন্তু ওনার ওয়াইফ বুঝে ওনাকে, আমি বুঝি ওনাকে, আর উনি বুঝে, আর দুনিয়ার কেউ কিন্তু ওনার বুঝে না। সবাই মনে করেন ওনার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু 18 বছর বয়সে আপনারা বুকে হাত দিয়ে চিন্তা করেন, 18 বছর বয়স কিভাবে পার করছেন, কে কি কইরা পার করছেন। তার প্রত্যেকটি জাহান্নামের জিনিস হইতে পারে, আমি বলতেছি না হবেই, ছিল জাহান্নামী তো কাফেররা, কিন্তু প্রত্যেকটা কবিরা গুনাহ জাহান্নামের ব্যাপার না? প্রত্যেকটা কবিরা গুনার ইফ আল্লাহ ডাজ নট ফরগিভ, ইফ আল্লাহ ডাজ নট কনসিডার, ন্যাচারাল পরিণতিটা কি জাহান্নাম, কিন্তু ন্যাচারাল পরিণতি জাহান্নাম। ইফ আল্লাহ ফরগিভ, সুইসাইড ডোন্ট নো, আমাকে মাফ করবেন কিনা আল্লাহ, করতে পারেন, আল্লাহর অনেক মার্সি। কিন্তু আমি যদি ওই মার্সি যদি খারাপ কাজ করে যেতে থাকি, আমি তো খ্রিস্টানদের মতো হয়ে গেলাম, আমি যাই করি আল্লাহ মাফ করে, মুরজিয়া হয়ে গেলাম, ব্রাদার, খ্রিস্টান না, মুরজিয়াদের মতো হয়ে গেলাম, যাই করি আমি তো আসি, আল্লাহ মাফ করে দিবেন। এটা মুরজিয়াদের আকীদা, এটা আমার আকীদা না, আহলে সুন্নাত জামার আকীদা না। আমাদের প্রত্যেকটা খারাপ কাজ করার সময় ভয় করতে হবে যে ভয়টা আল্লাহ দেখাইছেন ওই ভয়টা সত্যি হয়ে যেতে পারে। আমার আল্লাহর কথা তো সত্যি, তা আল্লাহ যেহেতু কবিরা গুনাহ জাহান্নাম ভয় দেখাইছেন, তাহলে এটা আমার বেলা ফুলফিল হয়ে যেতে পারে। তো এইটা, এই ভালোবাসা তাহলে কি ভালোবাসা? এই বাপের ভালোবাসা তো মিনিংলেস ভালোবাসা, সে তো আমাকে জাহান্নামী করতেছে। এই ওয়াইফের ভালোবাসা হচ্ছে মিনিংলেস ভালোবাসা, সে আমাকে জাহান্নামী করতেছে। যাই হোক, ইয়ত কেন বললাম, ইয়তের সাথে আলাদা করে আরো কিছু সাবজেক্ট বলার আছে, আমাদের বাপ মাদের উচিত আমাদের ছেলে মেয়েদের জন্য সহজ করে দেওয়া, যত সহজ। আমি তো বলছি যে আমি ওনাদের নিয়ে বসবো, স্কলারদের নিয়ে, যে বায়োলজিক্যালি অ্যাডাল্ট হইলেও একটা মেয়ে হয়তো বাচ্চা পালার মতো ক্যাপাবিলিটি তার হয় নাই। এটা হয় নাই কেন? লাইফস্টাইলের জন্য হয় নাই। আমার মায়ের বিয়ে হয়েছে ক্লাস 7-এ থাকতে, উনি কিন্তু ঠিকই সংসার করতে পারছেন। কেন? আমার মা হয়তো তার ছোট বোন ছোট ভাইয়ের কোলে খাই করে মানুষ হয়েছে, মায়ের কাজ হাফ করেছে উনি, তাই না? সংসার বড় ছিল, ফ্যামিলি বড় ছিল, মা হোক, চাচি হোক, এটা হোক, ওইটা হোক, মশলা বাইটা বা মশলা এই রান্না করে, এই আমার এটা দেখ, আমার ওটা দেখ, মানে শেয়ারিং কেয়ারিং করতে করতে তারা সংসারের অনেক কাজ শিখে গেছেন। তারা হয়তো 13 বছর 14 বছর বয়সে বা 15 বছর বয়সে মা হইলে একটা বাচ্চা পালতে পারছেন। কিন্তু এখনকার আমাদের যারা মেয়েরা, তারা তো বায়োলজিক্যালি অ্যাডাল্ট হলে তারা এই দিক দিয়ে অ্যাডাল্ট হয় নাই বা হবে না। এই সমস্ত ক্ষেত্রে কি লাইফ স্পেসিং বা লাইফ পারমিটেড কি না, এটা নিয়ে আমি স্কলারদের সাথে বসতে চাই। এবং তা যদি হয়, তাহলে বাপ মাদের উচিত প্যারেন্টাল গাইডেন্স, যেটা বলে ইউকেতে, 15 বছর বয়সে বিয়ে দেওয়া যায়। প্যারেন্টাল গাইডেন্স যদি থাকে, বাপ মা যদি বলে যে আমরা রেসপন্সিবিলিটি নিব, বুঝছেন না? এইটা আমাদের এখানেও শরীয়তসম্মত উপায়ে পসিবল কি না সেটা চিন্তা করা উচিত। তাহলে তারা একসাথে বড় হবে, তাদের বায়োলজিক্যাল নিডটা ফুলফিল হবে, কিন্তু তারা তাদের প্যারেন্টহুডটা আমরা একটু ডিলে যদি করতে পারি শরীয়তসম্মত উপায়, তারা একসাথে বড় হবে, হাসি খেলা বড় হবে, অ্যাজ হাজব্যান্ডস এন্ড ওয়াইফ এন্ড অ্যাজ ফ্রেন্ডস। এই কনসেপ্টটা ফিরে আনতে হবে, তা নাহলে আপনার এইসব বক্তৃতায় কোনো কাজ হবে না। খালি বক্তৃতা দিয়ে কিছু হবে না,
খালি বক্তৃতা দেবেন, এটা দেখো না, ওটা করো না, এটা করো না, কিছু হবে না, এটাতে কিছু হয় না, কিছু হবে না। আপনি সবচেয়ে আদরের জিনিসগুলোরে জাহান্নামের দিকে নিজেই ঠেলে দিবেন। আসেন, তারপরে বলতেছেন কি, ইয়ুথ রেজিং দেম এন্ড গিভিং দেম অ্যাটেনশন। রেজিং দেম বলছেন, যেটা এই যে প্রতিপালনের ভিতরে আসতেছে। গিভিং দেম অ্যাটেনশন, তাদেরকে তাদের কথাগুলো শুনবেন, তাদের প্রবলেমগুলো শুনবেন, তারা কি বলতেছে শুনবেন। আমি লিখতে খুব অলস। আমার ইংলিশ মিডিয়ামের ছেলে সরাসরি বলছে যে আমি মিক্সড এনভায়রনমেন্টে পড়াশোনা করি, আমি টেম্পটেশন করতে পারি না, আমি মেয়েদের দিকে তাকাই, অ্যান্ড আই ডু মাস্টারবেট অলসো। এখন আমি কি জাহান্নামী হবো কিনা? আমার বাপ তো বুঝে না যে আমার বিয়ের দরকার, আমার বাপ আগামী 10 বছরে বুঝবে না যে বিয়ের দরকার আমার, আমি কি করবো? আমি তারা বলছি তোমার ফোন করো, কারণ আমি এত কথা লিখতে বুঝছে না, লেখা মেইলের উত্তর। তো যাই হোক, সে খুব চিন্তা করে এইসব নিয়ে। এটা হলো 99% ছেলের বক্তব্য যারা একটু ইসলামের দিকে আসছে। 99% ছেলের বক্তব্য এটা। বাপে বুঝে না আমার বিয়ার দরকার, বাপে বুঝে না মিক্সড এনভায়রনমেন্টে আমার বলতেছে ওইখানেই পড়তে হবে, আমি তো থাকতে পারি। খুব কথা, কিন্তু কথা বাস্তবতা। এই যে দেখতেছেন একটা ছেলে আসে শনি রাখড়ার থেকে, তার চাচার সাথে আমার কথা বলাইছে, আমি কথা বলছি চাচার সাথে, মানে চাচার কথা বাপে শুনতে পারে। হ্যাঁ, তারপরে আমি একটা লিমিটে বেশি যাইতে পারি না, পরে জিডি করে দিবে আমার নামে যে তার ছেলের আমি। চাচা পয়লা কথা জিজ্ঞেস করছে মেয়েটা কে, এমন কোন মেয়ে নেই, আমারও মেয়ে নেই, আমার মেয়ে একটা ছিল বছর আগে বিয়ে হয়েছে, আর তারও কোনো মেয়ে নেই। উনি প্রথমে জিজ্ঞেস মেয়েটা কে, মানে এইরকম একটা রিকমেন্ডেশন আমি করতেছি তার বাতিজার জন্য, তাহলে নিশ্চয়ই কোথাও একটা আটকাইছে, বুঝছেন না? তা আমি প্রথমে বসে দেখেন আমার একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চা আছে 8 বছর বয়সের, সৌদি আরবে থাকে, আমার কোনো মেয়ে নেই, বাতিজি নাই, ভাগ্নি নাই। ওনাকে কনভিন্স করলাম। তারপরে বলে তাহলে কে মেয়েটা, আমার মেয়ে নাই কোনো। উনি বিশ্বাসই করতে পারে না, মেয়ে নাই কোনো, ছেলে বিয়ে করতে চায়, বুঝছেন না? মানে প্রেম প্রীতি নাই কোনো, তাহলে বিয়ে করতে চায় কেন? বুয়েটের 3rd ইয়ারে পড়ে, ছেলে তো বলতেছে তার বিয়ে দরকার। এইখানে তাকে অটোমেটিক্যালি জাহান্নামী বানাইতেছে তার বাপ। অথচ বাপরে জিজ্ঞেস করেন দুনিয়ায় কাকে ভালোবাসো সবচেয়ে বেশি, বলবেন ছেলে আর মেয়ে, বুঝছেন? কিন্তু তার জাহান্নামী বানাইতেছে। এবার ওয়াইফে জিজ্ঞেস করেন দুনিয়ায় কারে ভালোবাসেন, হাজবেন্ডে ভালোবাসেন, কিন্তু এই হাজবেন্ডের চেপ্পা ধরে রেখা একক পজিশনে রাখতে গিয়ে তারা জাহান্নামী বানাইছে। চিন্তার ব্যাপার আছে এটা, এটা আসলে খুব বড় চিন্তার ব্যাপার, হাসির ব্যাপার না, এটা সিরিয়াস ব্যাপার। যে আপনি সত্যি যদি ভালোবাসেন, আপনি কি তার আগুনে জ্বলতে দেখতে চান? যদি না চান তাহলে আপনি কেন ব্যবস্থা করতেছেন না, বা অন্তত আপনি আপনার ব্যবস্থা করার দরকার না। আপনি বলেন যে আই একসেপ্ট ইট, আমি বুঝি এটার মিনিং কি। বাপও বলুক আই একসেপ্ট ইট, আমি বুঝি এটার কি। আমি তো ইব্রাহিমের বলছি, ইব্রাহিমের বয়স 12-13 হবে এবার। আমি ইব্রাহিমের বলছি 15 বছর হলে তুই আমার কাছে আসিস, তোর বাপ না দিলে আমি তোর বিয়ে দিব। এই পরশুদিন বলছি না, ইটস নট জোক, কিন্তু পরশুদিন বলছি। কেন? আমি দেখি যে আমার একটা ফোন আছে যেটা কোনো কাজে লাগে না, মানে স্পেয়ার ফোন, ওইটার সিম নাই, কিন্তু এটা আবার ইসে যাওয়া যায়, কি বলে মানে ওয়াইফাই। আমার যেহেতু দাদা একটা গেম ডাউনলোড করবো, আমার করতে পারো, কিন্তু আমার সাথে কিন্তু বিশ্বাস একবারে গেলে আর ফিরে আসবে না। আমি যদি কখনো টের পাই, তুমি ব্রাউজিং হিস্ট্রি থাকে ওটায়, টের পাই যে তুমি কিছু ব্রাউজ করছো, তোমার সাথে আমার জীবনের অন্য একটা ফেজে চলে যাবে তুমি। তারপরে বললাম যে তোমার বয়স আমি পার হয়ে আসছি, তোমার মন কি শুনতে চায় দেখতে চায় আমি জানি। 15 বছর বয়সে বাপে যদি না দেয় আমার কাছে চলে এসো, আমি বিয়ে দিব, বিয়ে করো। এই ব্রাউজ টাউজ করে কোনো লাভ নেই। ইব্রাহিমকে আমি বলছি, সে করে না, কিন্তু আমি তার আগেই বলে রাখলাম যে আমি জানি তোমার মন কি দেখতে চাবে, তোমার মন কি শুনতে চাবে, কোন দিকে চোখ যাবে। সেটার সলিউশন ব্রাউজিং না, সেটার সলিউশন বিয়ে। বাপে না দেয় আমি দিব, আমার খরচে আমি দিব, আমার কাছে চলে এসো। ছেলের বিয়েতে তো আর ওয়ালি লাগে না, বুঝছেন না? অসুবিধা কি আছে? হ্যাঁ, আমি বলছি তাই 15 বছর মানে তুমি অ্যাডাল্ট, তোমার আর কোনো ওয়ালির দরকার নেই, তো দাদা ওয়ালি এনাফ, আমার কাছে চলে এসো, আমি দিব। এইভাবে চিন্তা করা উচিত। এটা হাসির ব্যাপার না, কিন্তু আমরা কিন্তু আমাদের বাচ্চাদের জাহান্নামী করে দিচ্ছি, না। একদিকে পারতেছি না ওইভাবে পরিবেশ দিতে, প্রোটেক্ট করতে, ইনসাইটিং এক্সাইটিং জিনিসগুলো সব আছে, আর দিকে পারতেছি না তাদেরকে সলিউশন দিতে। চোখ বুঝে থাকতেছি যে না, আমার বাচ্চা এরকম না, দুনিয়ার সবাই খারাপ, আমারটা ভালো। কিন্তু আসলে তো সব সমান, তাই না? মানুষ আমরা সবাই। যাই হোক, এরপরে বলতেছেন কি যে ইয়ুথদেরকে আলাদা করে তাদেরকে অ্যাটেনশন দিবেন। কারা বলতেন? স্কলারদের কথা বলতেছেন। দায়িত্ব কাদের? স্কলারদের। তারপরে বলতেছেন দে মাস্ট অলসো ডিস্টেন্স দেমসেলভস ফ্রম এভরিথিং দ্যাট ডিগ্রেডস দেয়ার পজিশন অ্যান্ড দ্য অনার অফ দ্য স্কলার্স। সেখান থেকে ডিস্টেন্স করা উচিত। যেমন ধরেন, কথার কথা আমি বলি, কতগুলো কমন ফ্যাক্টর বলতেছে। পয়সা দিলেই কার কাছে চলে গেলেন আপনি। আমাদের ক্লাসিক্যাল স্কলাররা কি করতো? খলিফা বলছে তার ছেলের কাছে যায় না, ছেলেরে পাঠাও আমার কাছে। একটা উদাহরণ ধর, এরকম ভাবে ডিগ্রেডিং জিনিস আছে না। এখন আমি এই বাংলাদেশের একজন
নাম করা ইসলামী ব্যক্তিত্ব সিনেমার নায়িকার জন্মদিনে কেক কাটার সময় তার পাশে দাঁড়ায় আছে, আমাদের স্কলার না, মানে অন্য একজন। ওই নায়িকার মানে ধরেন নেকলাইন এত ওয়াইড যে হাফ দেখা যাচ্ছে আর কি, মানে তার চেস্টের বা বক্ষদেশের, তার পাশে একজন লম্বা দাঁড়িয়ে টুপিওয়ালা লোক দাঁড়ায় আছে। ডিগ্রেডিং না এটা? এটা ডিগ্রেডিং। এটা বুঝা ডিগ্রেডিং না বুঝা ডিগ্রেডিং। যখনই মনে হবে যে ইস দাড়ি টুপিওয়ালারা এরকম হয়, এটাই তো ডিগ্রেডিং। দাড়ি টুপিওয়ালার ইমেজটা মাথায় আসবে, আর মাথায় আসবে ওই ছবিটা যে এইখানে দাঁড়াইছে। আত্মীয় হইতে পারে, সেটা অন্য জিনিস। আচ্ছা, এরপরে কি such as seeking and rushing after the material things, seeking and rushing, দুইটা কথা বলছেন। অনেক সময় দেখা যায় স্কলাররা কি একটা মেটেরিয়াল গেইন চাচ্ছেন, বা আপনাকে ইউজ করে আপনি XYZ, আপনি একটা পারমিট আছে, লাইসেন্স আছে আপনার কাছে, আপনাকে ইউজ করে চাইতেছেন যে ওটা, এটা হলো সিকিং মেটেরিয়াল গেইন, তাই না? এগুলো কি করে? আপনাকে ডিগ্রেড করে দেয়। এই জন্য দেখবেন মানে আমাকে একজন বলছেন এখানে, ওনারা সরকারের একদম ইনার মোস্ট লেভেলের মানুষ, সরকারের না মানে প্রশাসন বলি আর কি কথাটা। তো ওই আমরা হেফাজত হাটাজারি নিয়ে কথা বলতেছিলাম কোন প্রসঙ্গে আর কি, যে যিনি বলতেছেন উনি আরেকজনের কথা মানে ওই সোর্স থেকে বলতেছেন যে সবার কাছে এনভেলপ যায়, সবার কাছে রাষ্ট্রযন্ত্র থেকে এনভেলপ যায়, তাদের কথা কি শুনবে, এরকম কথা বলছে। এটা সত্যি মিথ্যা আমি জানি না, যে সত্যি যদি হয় তাহলে কত ডিগ্রেডিং না, এর কথা কেউ শুনবে না। এবং এই জন্য কিন্তু আসর হয় না। এই জন্যই দেখেন আমাদের যে ওয়াজগুলা হয়, গ্রামে গ্রামে ওয়াজ হয়, এটা কোনো আসর হয় না। কারণ মানুষজন ঠিকই বুঝে যে এদের কিসে দেয়ার সোল্ড আর কি, কতটুকু হইলে তাদেরকে বিক্রি করা যাবে। ধরেন যখন একটা বার্গেন শুনতেছে যে 30,000 না 25,000 একটা আলিমের সাথে বার্গেন হইতেছে, তো বুঝে তার সাথে বুঝছেন না ব্যাপারটা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আসেন, কোনো দিন আমাকে কেউ মানে এই যে মঞ্জুর ভাইকে বা সাইফুল্লাহ ভাইকে সিলেটে তো আমি নিয়ে গেছি, মঞ্জুর ভাইকে তো প্রথম সিলেটে আমি হাতে, মানে ওই যে আমাদের মনে আছে নাকি ওই যে ওইটা সূরা হুজুরাতের পরে আমি নিয়ে গেলাম, কোনো দিন কথা বলেন নাই পয়সা নিয়ে। আমি অবিশ্বাস্য রকম কম পয়সা দিছি, উনি কোনো কথা বলেন, মানে যাওয়া আসার খরচ দিয়ে 5,000 টাকা দিয়ে বলছি ভাই সারাদিন সারা রাত 2 দিন, কোনোদিন বলেন না যে কি দিলেন এটা, বুঝছেন। কিন্তু 70,000 টাকা ভালো যেগুলা মানে সামনের দিকে যারা, তাদের কিন্তু এই 70,000 টাকা একটা জলসা, রাইতের জলসা করে না, রাতে 10টার দিকে শুরু হয়, ভোর 4টার দিকে শেষ হয়, 70,000 টাকা যারা ভালো আর যারা খুব পপুলার আর। তো বলতেছেন যে এটা খেয়াল করতে হবে যে অনার যেন তাদের ই না হয়। such as seeking, rushing, গেল world of this world having a weak adherence to the commands of the religion, weak adherence to the command of the religion. কেউ আছেন? চলে গেছেন উনি, চলে গেছেন। যে এইটাই আমি বলি যে আপনি আমার বলবেন যে এটাকে হারাম নাকি, না এটা হারাম না, কিন্তু এটা সুন্নাহ এবং পায়াস আমাদের সালাফদের লাইফস্টাইলের সাথে যায় না। আপনি বলতেই পারেন এটা, আপনি আমার এসির দিকে তাড়া করে তাকান কেন, এটাকে হারাম নাকি, না এসি হারাম না, বললি একবার। আমাকে অনেকে মনে করেন যে আমি বলতে তাদের একটু সুখ দেখলে আমার চোখ টাটে না, আমার চোখ টাটে না। আল্লাহ আমাকে অনেক সুখ দেখায় আনছে, আমি যা খাইছি, আমি যা পড়ছি, আমি যা দেখছি, আপনারা চোখেও দেখেন না কোনদিন, কিন্তু আমার চোখ টাটানোর কিছু নেই। কিন্তু আমি বুঝি ইটস নট দেয়ার লাইফস্টাইল, আমারটাও না, আমারটাও ওয়ে 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 অ্যাবাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু এবং আবু বকর রাদিয়াল্লাহু লাইফস্টাইল। কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত কি ওইটা, পারি না পারি টার্গেটটা ওইদিকে হওয়া উচিত। আমাদের সবার টার্গেট তো উল্টা দিকে। আমাদের হলো আপনার ডিক চেনি, ডোনাল্ড ট্রাম্পের লাইফ কোনো মতে হয় কিনা ওই দিকের টার্গেট, আমাদের টার্গেট তো হওয়া উচিত ওই দিকে। তাই ইলিটারিস ইসলাম যেটা, এটা অনেকে মাইন্ড করছেন লেখাটা যে এটা হারাম নাকি, না 3,000 টাকার ইফতারি খাওয়া কি হারাম? না, হারাম না, মোটেই হারাম না। 3,000 টাকা একজন খাইতে পারেন, কিন্তু এইটা কি আপনি কল্পনা করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিয়ে আসছেন, বলছেন নেন আপনারা আমি একদিন ট্রিট করলাম, আপনি এটা আজকে এই ইফতারটা খান, কল্পনা করতে পারেন? আপনার আমি ট্রিট দিলাম আজকের, এটা পারেন নাকি? এটা কল্পনা করতে পারেন না, কল্পনা করতে পারেন না। যে আমি সিলেটে এই যে বললাম না যে একটা এসে গেলাম, ওই যে আমাদের মাদ্রাসার পাশে একটা কলোনি বলে সিলেটে, কলোনি মানে লোয়েস্ট পেড লোকরা থাকে, একটা রুম একটা টয়লেট, বুঝছেন না, একটা রুম একটা টয়লেট, এবার ফ্যামিলি থাকে 1,000-1,500 টাকা ভাড়া, লাইট ধরে থাকে, কিচেনটা আবার কমন, ওই চুলায় শেয়ার করে এই করতে। তো তাদের উপলক্ষে, তাদের উদ্দেশ্যে শীতের দিনে একটা হালাকা করলাম, একদিন শীতের দিন রাইতে বাতি জ্বলতেছে, তা আমি শুরু করলাম যে এখানে কেউ আসেন নাকি যে 1 মাস ধরে রান্না হয় নাই ঘরে, সব দিন মজুর আর কি বলতে গেলে, ব্যান চালায়, রিক্সা চালায়, মার্কা, যদি কেউ হাত তোলে না, 1 সপ্তাহ না, 1 দিন, তাও না।
আমি বললাম তাহলে দেখেন আপনাদের সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক স্ট্যান্ডার্ড লাইফস্টাইল আপনাদের। আল্লাহ রাসূলের ওয়াইফদের কথা হলো যে আমাদের মাসকে মাস গেছে 2টা কালো জিনিস ছাড়া কিছু ছিল না ঘরে, খেজুর আর পানি। তা আপনাদের কত অফরচুনেট। তারপরে কি আপনাদের কোনো যুক্তি আছে এটা বলার যে নামাজের সময় নাই, কলেমা শেখার সময় নাই, সূরা ফাতিহা শেখার সময় নাই? কোনো যুক্তি আছে? আমি এইভাবে চিন্তা করানোর জন্য এলিটেস ইসলাম লেখাটা লিখছি। কারো কারো গায়ে লাগতে পারে এটার জন্য, কিন্তু আসলে জায়েজ দিয়ে কি সব হবে? আপনি বলতে পারেন জায়েজ আছে, 2300 টাকা কি বলে মানে 3000 টাকার কি বুফে ইফতারি খাবো, এটা কি না জায়েজ নাকি? জায়েজ। বুফে নিয়ে অবশ্য বিতর্ক আছে, সেটা অন্য জিনিস, অন্য বিতর্ক। বুফে কেউ কেউ বলছেন এটা ঠিক না, কেউ কেউ বলছেন ঠিক। এটা নিয়ে স্কলারদের ভিতর আছে, মানে মতবিরোধ আছে। তার কারণ হচ্ছে যে আপনি যদি 3000 টাকার ভিতরে খান, ঠিক আছে বুঝলাম, বেটা লাভ করলো। 4000 টাকা খাইলে এটা কারটা খাইতেছেন, এটা হচ্ছে প্রশ্নটা। আছে না কিন্তু একটা পেটুক মানুষ যারা 3000 জায়গায় 4000 খেতে পারবে, 4000 টাকাটা খাইলে কারটা খাইতেছে। ইসলামে কিন্তু ইন্স্যুরেন্সের প্রশ্নটাও এখানে, যে আপনি কার পোশাক নিতেছেন, খাইতেছেন কার পয়সা, এটাও আর কি, তখনই আর কি সমস্যা চলে আসে। যাই হোক, আসেন এরপরে সেকেন্ড গ্রুপ অফ পিপল যারা করবে, স্কলারদের রোল ফিরায় আনতে বলতেছেন। সাবহেডিংটা হচ্ছে রিকমেন্ডেশন। আজকে যদি স্কলারদের রোল ফিরায় আনতেন, একটা ছেলের যদি এক্সেস থাকতো, সে একটা স্কলারে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা আমার এরকম মনে হইতেছে যে এটা একটা প্রতিবাদ করা উচিত, কিভাবে করবো। আমাদের সবার ভিতর কিন্তু ওয়ান অফ দিস বুকস, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, অথবা এটার শুরুতে আমি লিখছি ভূমিকায়, আমাদের সবার ভিতরে কিন্তু ইয়াং বসে রবিনহুড মেন্টালিটি থাকে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের সময় টেলিভিশন আসছে 65-এ, তখন তো ছিলই না। 68, 67, 69-এর দিকে আমরা আমাদের বাসায় টেলিভিশন আসছে 1982-তে, কিন্তু তখন কি করতো, পাড়ায় একজনের বাসায় আছে, তো একটা ফিল্ম শো হইলে ওই বাসায় সবাইকে দেখতাম। তো তখন আমরা কি দেখতাম, রবিনহুড দেখতাম। রবিনহুডের গল্পটা কি, সেটা ডাকাইত, কিন্তু ডাকাইত সে বড়লোক থেকে ডাকাতি করে সে টাকা নিয়ে গরিব রে দেয়। এই মেন্টালিটি কিন্তু মোরলেস আমাদের ভিতরে আছে, বুঝছেন না? এই জন্যই তো ছবিগুলো ফ্লারিশ করছে। সব সাহিত্যেই পাবেন আমরা। দস্যু বনুর, দস্যু বাহরাম কি আপনারা পড়ছেন কিনা জানেন, দস্যু মোহন আমরা পড়ে বড় হয়েছে। এগুলা জিনিসগুলা কি, সে দস্যু কিন্তু সে আছে ওয়েলফেয়ার দস্যু, বুঝছেন না? তো এই জিনিসগুলো কিন্তু সবার ভিতরে কাজ করে। আমি থাকবো না বদ্ধ করে, একটা প্রতিবাদ করা দরকার। আমি আপনার বইতে লিখছি যে এইভাবেই কিন্তু ওই কামরুল মাস্টার আর জুনু মেকার, এই যে কয়েকদিন আগে ক্রসফায়ারে মারা গেল, জনযুদ্ধ বা ওই মার্কা কুষ্টিয়া পাবনা সুজানগরের ওই অঞ্চলের লোকজন চরমপন্থী হয় না, এই যে জনযুদ্ধ আছে বা আছে নকশাল, কেমনে হয়? ওই গরিব মানুষ বড় হয়ে দেখতেছে যে আরে এই জমিদার গুলা বা এই মহাজন গুলা সব সুদের উপরে পয়সা কাটায়, মানুষের শোষণ করতে, তাহলে একটা প্রতিকার করা উচিত। জয়েন করে ফেললো দলে, হাফপান পরা বয়সে। তারপরে একদিন দলের লিডার পাঠাই দিল, যাও তো এই অপারেশনে গুলি গেল, 2টা মানুষ মেরে গেল, এই তো তার নামে হুলিয়া লেগে গেল। সে আর কোনোদিন আর মানে আন্ডারগ্রাউন্ড ছাড়া ওপেন ওয়ার্ল্ডের মানুষ আর হইতে পারে না, ওইখানে থেকে যায়। এই মেন্টালিটিটা থাকতে পারে কারোর ভিতর, যে একটা অন্যার প্রতিবাদ করা উচিত, প্রতিকার করা উচিত। কিন্তু শরিয়া প্রদত্ত প্রতিবাদের রাস্তা কি, এটা তো স্কলাররা বলে দিবে যে এইটা রাস্তা না, এটা উপায় না, এটা করে কোনোদিন কোনো লাভ হয় নাই। এই জিদের এগেইনস্টে সারা মদিনা করে 10,000 মানুষ মরে গেছে, কিন্তু কোনো লাভ করতে পারে নাই। এটা লাভ না, এটা পদ্ধতি না, এটা পন্থা না। পন্থা কি? হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে, এইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবা শরীফের চত্বরে নামাজ পড়ছেন, টিল দ্য টাইম রাইট টাইম কেম, তাই না? নামাজ পড়ছেন না? পড়ছেন। রাইট টাইম আসা পর্যন্ত পড়ছেন, রাইট টাইম আসা পর্যন্ত তাদের শাসন মেনে নিচ্ছেন, রাইট টাইম আসা পর্যন্ত ওই দেশের ওইখানে বসবাস করছেন। আমাদের এই জন্য এরকম রাইট টাইমের একটা ব্যাপার আছে, রাইট পয়েন্টের একটা ব্যাপার আছে। জিনিসগুলো অন্যায় আমরা অ্যাকনোলেজ করি, কিন্তু এটার প্রতিকারটাতে আমরা অ্যাকনোলেজ করি না। এটা কি, দ্য সেকেন্ড গ্রুপ অফ পিপল আর দ্য পিপল অফ অথরিটি অ্যান্ড পাওয়ার। যারা অথরিটিতে পাওয়ার আছে, তাদের উচিত স্কলারদের রোল ফিরায় নিয়ে আসা। ফর এক্সাম্পল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কথার কথা, ইজ দ্য ডিসিশন মেকার, তাই না? এইসব ব্যাপারে তার উচিত ছিল বেস্ট স্কলারদেরকে ডাইকা নিয়ে জিজ্ঞেস করা, আচ্ছা বলেন তো এটা কি করব, এটা কিভাবে করা যায়, আচ্ছা আপনারা একটু বলেন তো, টিভিতে আপনারা বলবেন, আপনারা বললে মানুষকে একটু বোঝাবেন। এটা কি, প্রথম স্কলাররা নিজেদের রোলটা প্লে করার চেষ্টা করবেন, শাসকরা চেষ্টা করবেন স্কলারদেরকে ফোরফ্রন্টে নিয়ে আসতে, তাদের জন্য সুবিধা হয়ে যেত। তাদের উপরে যে কোনো দেশের শাসক, সে যদি স্কলারদের, এই যে সৌদি আরবে কি করে, সৌদি আরব কিন্তু এই ট্রিকটা তারা ভালো করে বুঝছে। যখনই একটা সাকসেশন হবে, এরপরে রাজা কি হবে, তারা কিন্তু সুরা ডাকে। ওখানে কারা থাকে? স্কলাররা থাকে। স্কলাররা যখন বলে হ্যাঁ এই লোকটা হবে, বাস তারা একটা এই পাইলো, অথরিটি পাইলো, অথেন্টিসিটি পাইলো, সেই বলে সে বাকি সময় শাসন করে, বুঝছেন না? এটা আমাদের স্কলাররা করতে পারতেন, স্কলারদেরকে ডাইকে নিয়ে এসে স্কলারদের রোলটা প্লে করানো।
3 নম্বরে হচ্ছে কি, থার্ড গ্রুপ মেম্বার অফ দ্য সোসাইটি, আমাদের সোসাইটিদের মেম্বার। আমরাও ইন্টারনেট, এই ফেসবুক, মোবাইল ফোনে ফতোয়া না খুঁজা, জ্ঞান না খুঁজা স্কলারদের কাছে গিয়ে জ্ঞান নেওয়া উচিত। তাতে কি হতো, স্কলারদের রোলটা রিভাইভড হইতো, পুনরুজ্জীবিত হইতো, আবার তাদের রোলটা ফিরে আসতো। তাদের মুখোমুখি হওয়া, তাদের কাছে কথা বলা, তাদের সাথে মেলামেশা করা, তাদের পাশে বসতে চাওয়া বা ইনভাইট করা তাদের। এই যে আমি যেটা বলতেছি, আমি যেটা সিরিয়াসলি কথা বলবো, যে আমি সাইফুল্লাহ ভাইকে বলবো যে আপনি এখানে এসে থাকেন, আপনি নবীনগরে এখানে এসে থাকেন, আপনি এখানে উপরে একটা আপনার বাসা আমরা প্রপোজ করি, বানাই দিয়ে আপনি থাকেন, নাহলে পাশে থাকেন, আপনি এখানে রেসিডেন্ট স্কলার হবেন। আপনাকে দেখে মানুষ কোলেসিং, যেটাকে আমরা বলি, কোলেসিং বোঝেন না, একটা জিনিসের সাথে একটা জিনিস যুক্ত হয়ে যেটা হয়, পৃথিবীটা নাকি এইভাবে সৃষ্টি হয়েছে, জানেন তো? জানেন না? ও এটা তো 83, কালকে একটা ডকুমেন্টারি দেখলাম, 83-তে একজন নভোচারী ওর একটা পলিথিনের ইসের ভিতরে, পানির ভিতরে কিছু লবণের ক্রিস্টাল ছেড়ে দেখলেন যে স্পেসে আর কি, যেখানে কোনো অন্য ফোর্স আর নাই, তারা নিজেদের গ্র্যাভিটেশন এসে কোলেস করে। পৃথিবী এবং সমস্ত ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড নাকি এইভাবে সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং এর পরে যে ধোয়া টোয়া যাই ছিল, ওইখানে এই পার্টিকেল গুলো কোলেস করতে করতে আস্তে আস্তে পৃথিবী হয়েছে। মেকিং অফ দ্য আর্থ কালকে দেখলাম ডকুমেন্টারি, বুঝছেন না? কোলেসিং প্রসেস। যাই হোক, এইভাবে যদি আমরা পাইতাম সবসময়, আমি তো থাকতাম ওইখানে। আমার তো এখনই ইচ্ছে করে যে নবীনগরে যে হাউজিং একটা করছিল মাঝখানে, আমি তো আর কিনবো না কোনো ফ্ল্যাট, আমার দরকারও নাই আলহামদুলিল্লাহ, বা আমার সঙ্গতিও নাই কেনার, আমি তো বাসা ভাড়া করে থাকবো ওইখানে। ওখানে যদি সত্যি কমিউনিটি হয়, যদি স্কলার আসে ওরা থাকে, আমি বাসা ভাড়া করে চলে আসবো। এটা আমার নিয়ত যে বাসা বাড়ি করে আমি চলে যাবো ওখানে। কিন্তু এটা হচ্ছে কারেক্ট ওয়ে অফ ডুইং থিংস, বুঝছেন না? এখন হয়তো কনস্ট্যান্টস আছে, বা আমি এটা নিয়ে বসবো, আমি বলছি না, দুইটা জিনিসটা আমি তার সাথে আলোচনা করতে চাই। একটা হলো এটা, একটা হলো যে আর্লি বিয়ের জন্য ওনারা একটা ফিকি সার্কিট ব্রেকার বানায় দিবেন, যে আমরা বিয়েও দিব 15 বছরের ইব্রাহিমকে, কিন্তু সে এমন হবে না যে কি করতে হয় জানে না আর কি, দুনিয়াতে লস, সেটাও হবে না। তার প্রতিভা, তার মেধাগুলাকে যেন পায়ে শিকল পরানো না হয়। মানে একটা কথা বলে না যে ওই ফেমিনিজম নিয়ে একটা কথা বলছে আর কি, ফেমিনিজমটা লেখছে ওই যে ব্রেন সেক্স যে বইটা, ওটা তো বলতেছে টু ক্লেম দ্যাট ম্যান অ্যান্ড ওম্যান আর ইকুয়াল। এটা হলো যে ওই সবাইকে একসাথে পোল ভোল্ট দেওয়াইতে গিয়ে যে লোক হ্যান্ডিক্যাপ, সে তো পোল ভোল্ট দিতে পারবে না ভালো করে, তাহলে যে পোল ভোল্টের চ্যাম্পিয়ন তার পায়ে একটা 10 কেজির পাথর বাইন্ধা দিলেন আর কি, সবাই ইকুয়াল হবে। তো ম্যান অ্যান্ড ওম্যান ইকুয়াল বেলাটা একটা এরকম একটা ব্যাপার আর কি, তার পায়ে পাথর বান্ধা আপনার ইকুয়াল করতে হবে, আর নাহলে সে কোনোদিন ইকুয়াল না, বুঝছেন না? তো এইরকম পাথর বান্ধা ছাড়া বিয়ে শাদীর কি করে দেওয়া যায় ইয়াং বাচ্চাদের বা ছেলে মেয়েদের, এবং সরকার তো এখন সিস্টেম করছে যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখেন, এটা কিন্তু বুঝছে ঠিকই, এটা ঠিকই বুঝছে, কারণ ইংল্যান্ডে আছে তো এটা আমি জানি। আমার নিজের ভাগনা, মানে খালা, এই মামাতো বোনের ছেলে, সে তার সাথে আমি কথা বলছি এটা নিয়ে, যে তুমি ইংল্যান্ডে থাকো, ফিতনার ভিতর বলে না, ইংল্যান্ডে তো আমরা 15 বছরে বিয়ে করতে পারি, ওই যদি বাবা মা রেসপন্সিবিলিটি নেই, প্যারেন্টাল গাইডেন্স যেটা বলেন। এরপরে কি বলছে, কটা বাজে বেজে গেছে? 40। আচ্ছা, 5 মিনিট শেষ করে দিব আমরা। কিন্তু তারপরেও অনেক এক্সট্রা কথা বলতেছি, কিন্তু এই এক্সট্রা কথাগুলো অটোমেটিক্যালি চলে আসতেছে। আর আমি আপনাদের সাথে শেয়ার করি কি, আমি যা পড়লাম, যা জানলাম, এই যে কালকে ডকুমেন্টারি দেখছি, হঠাৎ মনে হলো এটা বললাম একটু। কালকে এটা নিয়ে আমার ওয়াইফের সাথে আলাপ করছি, যে বিয়ে শাদীর এই ব্যাপার নিয়ে আলাপ করছি, যে যেটা হচ্ছে বা যা দেশে হচ্ছে। বা আমাদের একজন বললেন যে উনি 27 বিয়ে করছেন, ওনার বড় বোন 30। তো উনি ইসলামের জন্য বিয়ে করছেন, কিন্তু ওনার বড় বোন তো ইসলামিক না, ওনার বাপা মনে করেন ওনার এখন বিয়ের বয়স হয়নি। আর ইংরেজি সিনেমার ডায়লগ বলতেছি আমি, গত আমার জাহিলি যুগের দেখা আর কি, ইংরেজি সিনেমার ডায়লগ। এক মহিলা বলতেছে, তার বয়স 32 বছর, সে বলছে, দিস ইজ পসিবলি মাই লাস্ট চান্স টু বিকাম এ মাদার। মানে আমেরিকান সিনেমা। আর আমাদের দেশের মনে করছে 30, মানে এখনো হয় নাই বয়সে। মেয়েদের কথা বলছি, ছেলেদের তো 40 ঠিক আছে, তাই না? 40 ঠিক আছে ছেলে। আচ্ছা, if the role of the scholars is fulfilled in society, it will act as a shield. এক্সট্রিমিজম এগেইনস্ট এটা একটা শিল্ড হিসেবে কাজ করবে, বর্ম হিসাবে অথবা ঢাল হিসেবে কাজ করবে, যদি স্কলারদের রোল থাকতো। আজকে রোল নাই দেখে বলে আপনি বেশি বুঝেন, আমি তো আপনাদের বেশি বুঝি, বুঝছেন না? From the phenomena of deviations and protection from the problem of extremism. যদি স্কলাররা তাদের রোলটা ফুলফিল করতে পারতেন, তাদের রোলটা যদি ফিরে আসতো, তাহলে এইটা একটা ঢাল হিসেবে কাজ করতো চরমপন্থার এগেইনস্টে।
as well as from other problems. Knowledge and wisdom are the two tools for correcting the path. Knowledge এবং wisdom বললেন, দুটো একটু আলাদা জিনিস, কিন্তু একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে প্রজ্ঞা। জ্ঞান আর প্রজ্ঞা সবসময় এক হবে এমন কোনো কথা নেই, আলাদা হইতে পারে। আচ্ছা, তারপরে কি বলতেছেন? বাট একসাথে হইতে পারে, কিন্তু আলাদা হইতে পারে। আর দ্য টু টুলস ফর কারেক্টিং দ্য পাথ। তারপরে বলছেন জিলাসনেস is not sufficient without knowledge and wisdom. যদি আপনার জোশ যেটাকে বলি, আবেগ যেটাকে বলি, নলেজ এবং উইজডম ছাড়া এটা এনাফ না। ভয়ঙ্কর জিনিস, এটা ভয়ঙ্কর জিনিস। and those two knowledge and wisdom are not found except among people of knowledge concerning the law of Allah. law of Allah মানে শরিয়া, শরিয়ার সম্বন্ধে যার জ্ঞান আছে, পিপল অফ নলেজ যাদেরকে বলি, অর্থাৎ স্কলাররা, তারা ছাড়া ওই দুইটা জিনিস হবে না, নলেজ এবং উইজডম আসবে না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা যেন একটু আমল বাসায় নিয়ে যাই, আমাদের নিজেদের ভিতরে যেন চিন্তা করে দেখি যে আমাদের করণীয় কি আছে। আর মন্দ কিছু যদি শুনে থাকেন, সমস্ত ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে।